আর জয়েন হবে তো নাকি? মাত্র 58 আছে, না শুরু করব? ঠিক আছে, স্টার্ট করছি। দেখো, নর্মাল লেবার, আজকে পড়াবো নর্মাল লেবার। প্রথমে ডেফিনেশন কি দেখো, series of events that take place in the genital organs in an effort to expel the viable product of conception, that is fetus, placenta and the membranes out of the womb through the vagina into the outer world is called labor. তাহলে লেবার কাকে বলে? বলছে এটা কতগুলো সিরিজ অফ ইভেন্টসকে বলছে, আর সিকোয়েন্স অফ ইভেন্টস যেটা জেনিটাল অর্গানসের মধ্যে হয়, মানে ইউটেরাস, ভ্যাজাইনা, এই জেনিটাল অর্গানসের মধ্যে হচ্ছে, যার মাধ্যমে ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপ্টাস যেমন ফিটাস, প্লাসেন্টা, মেমব্রেন এইগুলো আউট হচ্ছে থেকে। মানে ইউটেরাস থেকে ভ্যাজাইনার মাধ্যমে আউটার ওয়ার্ল্ডে যে এক্সপেল আউট হচ্ছে সেটাকে লেবার বলে। তাহলে কি হলো? লেবার মানে হচ্ছে একটা সিরিজ অফ ইভেন্টস যেটা জেনিটাল অর্গানে হয়ে থাকে এবং এর মাধ্যমে এক্সপেল আউট হচ্ছে ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপশন যেমন ফিটাস, প্লাসেন্টা এবং মেমব্রেন ইউটেরাস থেকে আউটার ওয়ার্ল্ডে থ্রু দ্য ভ্যাজাইনা, এটাকেই লেবার বলে। বুঝতে পেরেছো? থ্রু দ্য ভ্যাজাইনা বেরোবে, ঠিক আছে, সেটাই হচ্ছে লেবার। এবার দেখো পার্চুরিয়েন্ট। পার্চুরিয়েন্টটা কি? পার্চুরিয়েন্ট ইজ আ পেশেন্ট অর ওম্যান ইন লেবার। লেবারে যে পেশেন্ট বা ওম্যান রয়েছে সেটাকেই পার্চুরিয়েন্ট বলছে। আচ্ছা, পার্চুরেশনটা কি? পার্চুরেশন ইজ দ্য প্রসেস অফ গিভিং বার্থ। বার্থ গিভিং এর প্রসেসটাকে বলা হয় পার্চুরেশন। আচ্ছা, লেবারের ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? ঠিক আছে, এবার দেখো ক্রাইটেরিয়া অফ নর্মাল লেবার কি। ক্রাইটেরিয়া বলছে নর্মাল লেবারের কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো থাকলে আমরা সেই লেবারকে নর্মাল লেবার বলবো। সেগুলো কি? স্পন্টেনিয়াস ইন অনসেট অ্যান্ড অ্যাট টার্ম। মানে অনসেটটা কিন্তু স্পন্টেনিয়াস হবে, মানে ন্যাচারালি লেবারটা স্টার্ট হবে, কোনো রকম অগমেন্টেশন বা হচ্ছে যে অক্সিটোসিন দিয়ে ইন্ডাকশন অফ লেবার করা হবে না। ন্যাচারালি লেবারটা স্টার্ট হচ্ছে এবং কখন হবে? এক টার্মে হবে। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট বলছে উইথ ভার্টেক্স প্রেজেন্টেশন থাকবে, মানে কেফালিক প্রেজেন্টেশনের ভার্টেক্স পার্টটা হচ্ছে থাকবে, প্রেজেন্টিং পার্ট হচ্ছে ভার্টেক্স থাকবে। আচ্ছা, এবার বলছে উইদাউট আনডিউ প্রলংগেশন, কোনো রকম প্রলংগেশন থাকবে না, মানে যার যেটা ডিউরেশন, প্রাইমারি মাদারদের যেমন ফার্স্ট স্টেজের ডিউরেশন হচ্ছে 12 আওয়ার্স, সেকেন্ড স্টেজের ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স, মানে এই ডিউরেশনের হচ্ছে যে বেশি যাবে না, তার মধ্যে হচ্ছে যে হবে। আর ন্যাচারাল টার্মিনেশন উইথ মিনিমাল এডস। ন্যাচারাল টার্মিনেশন মানে হচ্ছে ন্যাচারালি এটা হচ্ছে যে এই প্রেগনেন্সিটা এন্ড হবে ন্যাচারালি, মিনিমাল এডস দিয়ে। মিনিমাল কোনো মেডিকেল কোনো ড্রাগ ইউজ, মিনিমাল হচ্ছে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে হবে, বা হচ্ছে যে এপিজিওটমি মাধ্যমেও যদি হয় সেটাকেও আমরা কিন্তু নর্মাল লেবার বলবো। কিন্তু যদি ফরসেপ বা ভেন্টুস, হ্যাঁ, এগুলো ইউজ করা হয় সেটা কিন্তু নর্মাল লেবার হবে না। ঠিক আছে। ন্যাচারালি হচ্ছে বেরোলো উইদাউট বা উইথ এপি, সেটা হচ্ছে নর্মাল লেবার। ঠিক আছে, ন্যাচারালি বার্তা হবে উইথ অর উইদাউট এপি, সেটা হলো নর্মাল লেবার। এবার বলছে উইদাউট হ্যাভিং এনি কমপ্লিকেশনস অ্যাফেক্টিং দ্য হেলথ অফ দ্য মাদার অ্যান্ড বেবি। আর কোনো রকম অ্যাডভার্স এফেক্ট থাকবে না যেটা মাদার এবং বেবিকে এফেক্ট করবে, কোনো রকম কমপ্লিকেশন অ্যারাইজ করবে না। ঠিক আছে, তাহলে ক্রাইটেরিয়া কি কি বলছে? আচ্ছা, লেবারটা আরেকবার বলবো। লেবারটা বলছে যে এটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ ইভেন্টসকে বলছে যেটা জেনিটাল অর্গানসের মধ্যে হচ্ছে, মানে কতগুলো হচ্ছে সিকোয়েন্স অফ ইভেন্ট হয় জেনিটাল অর্গানের মধ্যে, যেটা হেল্প করছে ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপ্টাসকে যেমন ফিটাস, প্লাসেন্টা, মেমব্রেন
এগুলোকে এক্সপেল আউট হতে কোথা থেকে? ইউটেরাস থেকে ভ্যাজাইনার মাধ্যমে আউটার ওয়ার্ল্ডে, সেটাকেই বলা হয় লেবার। এবার ক্লিয়ার হয়েছে? মানে ভ্যাজাইনালি ইউটেরাস থেকে যে বেবিটা আউট হচ্ছে সেটাই হলো নর্মাল লেবার, ভ্যাজাইনালি যখন বেরোচ্ছে সেটাই হচ্ছে নর্মাল লেবার। আর নর্মাল লেবারে কতগুলো ক্রাইটেরিয়ার মধ্যে দেখো, এটা স্পন্টেনিয়াস ইন অনসেট হবে, ন্যাচারালি হচ্ছে যেটা স্টার্ট হবে, এবং টার্মে হবে, এবং ভার্টেক্স প্রেজেন্টিং পার্ট থাকবে, আর কোনো রকম প্রলঙ্গেশন থাকবে না। মানে হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবার আমরা জানি প্রাইমি মাদারদের ক্ষেত্রে 12 ঘন্টা, আর মাল্টিগ্রাভিডাদের ক্ষেত্রে কত? মাল্টিগ্রাভিডাদের ক্ষেত্রে 6 ঘন্টা। তো এই সময়ের হচ্ছে যে বেশি প্রলং হবে না, ঠিক আছে। আর সেকেন্ড স্টেজটা হচ্ছে প্রাইমিদের ক্ষেত্রে 2 ঘন্টা, আর মাল্টিদের ক্ষেত্রে 8 ঘন্টা। তো এই টাইমের বাইরে যাবে না, সেটাই বলছে কোনো রকম আনডিউ প্রলংগেশন হবে না, যা ডিউরেশন সেটার মধ্যেই থাকবে। আচ্ছা, ন্যাচারাল টার্মিনেশন উইথ মিনিমাল এডস, ন্যাচারালি তাহলে বেবিটা আউট হবে, আর উইথ অর উইদাউট এপি, ঠিক আছে, আর উইদাউট হ্যাভিং এনি কমপ্লিকেশনস অ্যাফেক্টিং দ্য হেলথ অফ দ্য মাদার অ্যান্ড বেবি, এবং কোনো রকম কমপ্লিকেশনস দেখা যাবে না মাদার এবং বেবির ক্ষেত্রে। এইগুলো ক্রাইটেরিয়া অফ নর্মাল লেবার। এবার নেক্সট দেখো অ্যাবনর্মাল লেবার। তাহলে নর্মাল লেবারকে আমরা কিন্তু ইউটোসিয়া বলি, এটা মনে রাখবে, নর্মাল লেবারকে আমরা ইউটোসিয়া বলি, আর অ্যাবনর্মাল লেবারকে ডিস্টোসিয়া বলা হয়, ঠিক আছে। অ্যাবনর্মাল লেবারকে ডিস্টোসিয়া বলে। কাকে বলছে দেখো, এনি ডেভিয়েশন ফ্রম দ্য ডেফিনেশন অফ নর্মাল লেবার ইজ কল্ড অ্যাবনর্মাল লেবার। তাহলে আমরা যে নর্মাল লেবারের যে ডেফিনেশনটা বা ক্রাইটেরিয়াগুলো দেখলাম, এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে কোনো একটা যদি ডেভিয়েশন হয়ে থাকে তাহলে সেটাকে আমরা অ্যাবনর্মাল লেবার বলবো। যেমন দেখো, ধরো অনসেটটা স্পন্টেনিয়াসই হলো, ঠিক আছে, আর টার্মে গিয়েই হলো, এবং কিন্তু হচ্ছে যে দেখা গেল ভার্টেক্সের পরিবর্তে ব্রিচ আছে, তাহলে আমরা সেটাকে কিন্তু নর্মাল লেবার বলবো না। মানে এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি মিসিং থাকে বা মিসম্যাচ থাকে তাহলেই আমরা তাকে অ্যাবনর্মাল লেবার বলবো, ঠিক আছে। এই যে ক্রাইটেরিয়া অফ নর্মাল লেবার পড়লাম, তার মধ্যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি ডেভিয়েটেড থাকে তাহলেই আমরা তাকে অ্যাবনর্মাল লেবার বলছি। নেক্সট দেখো কজ অফ অনসেট অফ লেবার, লেবারের যে স্টার্ট হচ্ছে সেটার কারণ কি, কেন লেবারটা স্টার্ট হয় টার্মে গিয়ে। দেখো বলছে ইউটেরাইন ডিস্টেনশন, আমরা জানি ফিটাসটা যত গ্রো করছে ইউটেরাসটা তত হচ্ছে যে ডিস্টেন্ট হচ্ছে, স্ট্রেচ করছে। এবার এই ইউটেরাসটা যে স্ট্রেচ করছে তার ফলে অক্সিটোসিন হরমোনটা আরো বেশি রিলিজ হতে থাকে, যার ফলে কন্ট্রাকশনটা ইনিশিয়েশন হতে হেল্প হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো স্ট্রেচিং এফেক্ট অন দ্য মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম হচ্ছে কি ইউটেরাসের মাসকুলার লেয়ার, তাই তো, সেইটাও হচ্ছে গ্রোয়িং বেবির সাথে সাথে স্ট্রেচ হচ্ছে। এবার বলছে নেক্সট ফিটোপ্লাসেন্টাল কন্ট্রিবিউশন, ফিটাস আর প্লাসেন্টা থেকে এক টার্মে গিয়ে একটা হরমোন রিলিজ হয় কর্টিজল, সেটা হচ্ছে এই কন্ট্রাকশনটাকে ইনিশিয়েশন করতে হেল্প করে। আচ্ছা নেক্সট বলছে ইস্ট্রোজেন, আমরা জানি প্রেগনেন্সিতে ইস্ট্রোজেন লেভেলটা হাই থাকে, কিন্তু এক টার্মে গিয়ে এই ইস্ট্রোজেন লেভেলটা আরো ইনক্রিজ করছে। এই ইস্ট্রোজেন যদি বাড়ে তাহলে অক্সিটোসিন লেভেলটাকে ইনক্রিজ করছে, কিভাবে না মায়োমেট্রিয়ামে বা ইউটেরাসে যে অক্সিটোসিন রিসেপ্টর গুলো থাকে সেগুলোকে আরো বেশি সেন্সিটিভ করে দেয় অক্সিটোসিনে, ঠিক আছে, এবং অক্সিটোসিন রিলিজটা আরো বাড়িয়ে দেয় ইস্ট্রোজেন। তাহলে এক টার্মে গিয়ে ইস্ট্রোজেনটা ইনক্রিজ করছে আরো বেশি, তার ফলে অক্সিটোসিনও আরো ইনক্রিজ হচ্ছে, রিলিজটা আরো ইনক্রিজ হচ্ছে, যার ফলে কন্ট্রাকশনটা স্টার্ট হচ্ছে। আচ্ছা নেক্সট বলছে প্রোজেস্টেরন। দেখো আমরা জানি প্রোজেস্টেরন কিন্তু প্রেগনেন্সিটাকে কন্টিনিউয়েশন করতে হেল্প করে, তাই তো, প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে হেল্প করছে, ইউটেরাসটাকে রিল্যাক্স রাখে। মনে রাখবে প্রোজেস্টেরন হচ্ছে ইউটেরাসটাকে রিল্যাক্স রাখে, কন্ট্রাকশন যাতে না হয়, মানে এটা স্টার্ট হওয়াটাকে প্রিভেন্ট করছে, কন্ট্রাকশন স্টার্ট হওয়া প্রিভেন্ট করে। এবার এক টার্মে গিয়ে কি হয়, এই প্রোজেস্টেরনের যে ফাংশনাল যে পাওয়ারটা বা এবিলিটিটা সেটা উইথড্রন হয়ে যায়, মানে ফাংশনটা ওর কমে যাচ্ছে, ঠিক আছে, বা ফাংশনাল পাওয়ারটা উইথড্রন হয়ে যাচ্ছে, যার ফলে কি হয় এই অক্সিটোসিনটা তখন হচ্ছে আরো হাই লেভেলে আরো হচ্ছে রিলিজ হয় এবং কন্ট্রাকশনটাকে আরো স্ট্রং করছে,
ঠিক আছে, কিন্তু প্রোজেস্টেরনের যে লেভেলটা সেটা কিন্তু মায়ের সিরামে হাই থাকছে, ঠিক আছে, কিন্তু ফাংশনাল উইথড্রন হচ্ছে, মানে ওর কাজ ফাংশনসটা আর কি উইথড্র করে নিচ্ছে, যে ইউটেরাসটাকে রিল্যাক্স রাখছিল, কন্ট্রাকশন হতে দিচ্ছিল না, সেই ফাংশনটা ওর উইথড্র হয়ে যাচ্ছে, ওর কাজটা ওইটা করাটা প্রিভেন্ট মানে করাটা আর করতে পারছে না, আর প্রিভেনশন করতে পারছে না, তখন স্টার্ট হয় কন্ট্রাকশন, অক্সিটোসিন বেড়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট দেখো প্রস্টাগ্ল্যান্ডিন। প্রস্টাগ্ল্যান্ডিন কি বলছে, আমরা জানি লোয়ার সেগমেন্টটা যখন হচ্ছে ডায়ালেট করছে, বেবিটা যখন হচ্ছে যে আরো নিচের দিকে ডিসেন্ট হয়ে সার্ভিক্সে এসে প্রেসার দিচ্ছে, তখন কি হয় সার্ভিক্সটা ডায়ালেট হতে শুরু করে। এবার সার্ভিক্সটা হচ্ছে যে যত প্রেসার দেবে তখন ওখানে হচ্ছে ওখান থেকে প্রস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়, ঠিক আছে। এই প্রস্টাগ্ল্যান্ডিন কিন্তু অক্সিটোসিনের লেভেলটাকে ইনক্রিজ করছে, আরো তাহলে কন্ট্রাকশনটাকে স্ট্রং করে। আর এছাড়া মা হচ্ছে যে পেন ফিলটাও মায়ের হচ্ছে ইনক্রিজ করছে, এই প্রস্টাগ্ল্যান্ডিন পেন ফিলিংসটাকেও বাড়িয়ে দিচ্ছে। এবার বলছে অক্সিটোসিন আর মায়োমেট্রিয়াল অক্সিটোসিন রিসেপ্টর, এটাও সেম অক্সিটোসিন বাড়ছে, মানে সবকিছুই হচ্ছে অক্সিটোসিনটাকে বাড়াতে হেল্প করছে, যার ফলে কন্ট্রাকশন হচ্ছে, মূল কথা এটাই। আর তারপরে দেখো নিউরোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে বলছে যে যখন ওই সার্ভিক্সে এসে বেবির প্রেজেন্টিং পার্টটা প্রেসার দিচ্ছে না, তখন তখন সার্ভিক্সের হচ্ছে কাছাকাছি যে নার্ভ থাকে সেই সেন্সরি নার্ভগুলো স্টিমুলেটেড হচ্ছে, হয়ে সে হচ্ছে তখন ব্রেনে গিয়ে যে হাইপোথ্যালামাস আছে ওটাকে স্টিমুলেট করছে, সেই হাইপোথ্যালামাস তখন পস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন রিলিজ করে। কেন না বেবিকে হচ্ছে বার্থ করাতে হবে, বেবিকে হচ্ছে আউট বা এক্সপেল আউট করাতে হবে, সেই জন্য অক্সিটোসিনটাকে হচ্ছে যে রিলিজ করছে, এবং তারপরে কন্ট্রাকশনটা আরো হচ্ছে যে এনহ্যান্স হচ্ছে, এবং বেবিটা বার্থ হতে হেল্প হচ্ছে, ঠিক আছে। এটা হলো নিউরোলজিক্যাল ফ্যাক্টর। নার্ভ সেন্সেশনটা আরো বেড়ে যাচ্ছে, হাইপোথ্যালামাসকে গিয়ে স্টিমুলেট করলো, অক্সিটোসিন বেরোচ্ছে, বেরিয়ে যাতে হচ্ছে বেবি বার্থটা আরো ইজি হয়, সেই জন্য অক্সিটোসিন এটা হেল্প করে, সেই জন্য এটা স্টিমুলেটেড করে থাকে। এবার দেখো বেসিক এলিমেন্টস ইনভলভ, কোনটা বলবো, ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনটা বলছে দেখো আমরা জানি ডিউরিং প্রেগনেন্সি ইস্ট্রোজেনের লেভেলটা হাই থাকে, কিন্তু এক টার্মে গিয়ে এই ইস্ট্রোজেনের লেভেলটা আরো বেড়ে যাচ্ছে। আর ইস্ট্রোজেনের লেভেল বেড়ে গেলে ইস্ট্রোজেনের কাজ কি, ও হচ্ছে ইউটেরাসটাকে বা হচ্ছে তোমার অক্সিটোসিন রিসেপ্টরকে আরো বেশি হচ্ছে সেন্সিটিভ করছে অক্সিটোসিনে, যার ফলে অক্সিটোসিন রিলিজটাও বেড়ে যায়, বা ইউটেরাস আরো বেশি সেন্সিটিভ হয়ে যায় অক্সিটোসিনে, এর ফলে তোমার কন্ট্রাকশনটা আরো বেশি স্ট্রঙ্গার হয়। নিউরোলজিক্যাল ফ্যাক্টরটা বলছে যে তোমার যখন হচ্ছে যে প্রেজেন্টিং পার্টটা সার্ভিক্সের উপর প্রেসার দিচ্ছে, সার্ভিক্সের কাছে যে এগুলো থাকে নার্ভ ইম্পালস গুলো থাকে, সেগুলো তখন ব্রেনে গিয়ে হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে, কেননা তখন হচ্ছে ওখানে কি প্রেজেন্টিং পার্টটা দ্বারা ওখানে প্রেসার পড়ছে, প্রেজেন্টিং পার্টটাকে তাহলে বের করতে হবে, নাহলে সেই প্রেসার থেকে রিলিফ পাবে না। এবার ওই জায়গার নার্ভটা স্টিমুলেটেড হয়ে ব্রেনকে সেই ইম্পালসটা দিল, এবার তখন ওখানে হাইপোথ্যালামাস পস্টেরিয়র পিটুইটারিকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে অক্সিটোসিন আরো রিলিজ করতে, রিলিজ করো, তাহলে হচ্ছে বেবির এক্সপালশনটা আরো হেল্প হবে, ঠিক আছে, বেবিকে এক্সপেল আউট করতে হবে, তো বলে অক্সিটোসিন ওখান থেকে বেরোলো, আরো বেশি বেরিয়ে বেবি এক্সপেল আউট হতে পারলো, এটাই ব্যাপার। তারপরে দেখো বেসিক এলিমেন্টস ইনভলভ ইন দ্য ইউটেরাইন কন্ট্রাক্টাইল সিস্টেমস আর, এবার বেসিক কিছু এলিমেন্ট এর সাথে ইনভলভ থাকে, শুধু নামগুলো জেনে রাখো। এগুলো হচ্ছে যে কিছু প্রোটিন, ঠিক আছে, যেগুলো কন্ট্রাকশনটাকে আরো ইনক্রিজ করছে, যেমন অ্যাক্টিন, মায়োসিন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, দ্য এনজাইম মায়োসিন লাইট চেন কাইনেজ, আর ক্যালসিয়াম। এই নামগুলো জাস্ট জেনে রাখবে, এগুলো হচ্ছে কন্ট্রাকশনটাকে আরো স্ট্রঙ্গার করছে। এবার দেখো ফলস পেন। ফলস পেন বলছে যেটাকে ফলস লেবারও বলা হয় বা স্পুরিয়াস লেবার বলা হয়, ঠিক আছে, ফলস পেনকে ফলস লেবারও বলে বা স্পুরিয়াস লেবার বলে। এবার দেখো ইট ইজ ফাউন্ড মোর ইন প্রাইমি গ্র্যাভিডা দ্যান ইন প্যারাজোমেন, এটা বেশি প্রাইমি গ্র্যাভিডাদের হয়ে থাকে প্যারাজোমেনদের তুলনায়। কেন প্রাইমি গ্র্যাভিডাদের বেশি হয়ে থাকে, কেন হচ্ছে ইউটেরাসটা এদের হচ্ছে বেশি সেন্সিটিভ হয়ে থাকে, ঠিক আছে, প্রাইমিদের ইউটেরাসটা অনেক বেশি সেন্সিটিভ হয়, যেহেতু এটা ফার্স্ট প্রেগনেন্সি, সেই জন্য এটাতে ইউটেরাসটা বেশি সেন্সিটিভ হচ্ছে, এবং সার্ভিক্সটা অনেক বেশি ফার্ম থাকে। আর মেটার্নাল অ্যানজাইটিটাও এখানে অনেক বেশি গ্রেটার হয় বলে সে হচ্ছে পেন ফিলিংসটা এখানে তার বেশি থাকছে, এই জন্য প্রাইমিদের মধ্যে বেশি দেখা যায় মাল্টিদের তুলনায় ফলস পেনটা। এবার দেখো ইট ইউজুয়ালি অ্যাপিয়ার প্রায়র
টু দ্য অনসেট অফ ট্রু লেবার। এটা ট্রু লেবার শুরু হওয়ার আগে দেখা যাচ্ছে। কতদিন আগে দেখা যায়? 1 থেকে 2 সপ্তাহ আগে প্রাইমি গ্র্যাভিডাদের ক্ষেত্রে, আর কিছুদিন আগে মাল্টি গ্র্যাভিডাদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ট্রু লেবার পেন যখন স্টার্ট হবে তার 1 থেকে 2 সপ্তাহ আগে প্রাইমি গ্র্যাভিডাদের মধ্যে ফলস পেনটা দেখা যেতে পারে, আর মাল্টিদের মধ্যে কিছু দিন আগে দেখা যায়। Such pain are probably due to stretching of the cervix and lower uterine segment with consequent irritation of the neighboring ganglia. এই পেনটা কেন হয়? কেননা সার্ভিক্স এবং লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা যে স্ট্রেচ হচ্ছে তার জন্য আশেপাশে যে নার্ভগুলো থাকে সেগুলো ইরিটেট হচ্ছে, তার ফলে এই পেনটা হয়। ঠিক আছে, এবার দেখো প্রি লেবার। প্রি লেবার তাহলে কি বলছে? তাহলে ফলস লেবারটা বুঝতে পেরেছো? ফলস লেবারটা তাহলে কি বলছে? এটা প্রাইমিদের মধ্যে বেশি হচ্ছে দেখা যায় মাল্টিদের তুলনায়। প্রাইমিদের কেন বেশি হয়? এদের ইউটেরাসটা অনেক বেশি সেন্সিটিভ হয়, সার্ভিক্সটা অনেক ফার্ম থাকে, আর মায়ের মধ্যে অ্যাংজাইটি লেভেলটাও এখানে হাই থাকে, সেই জন্য তার এই পেন ফিলিংসটা একটা হয়ে থাকে। আর বলছে যে এটা তোমার কখন দেখা যায়? এটা দেখা যায় প্রাইমিদের ক্ষেত্রে ট্রু লেবার পেন স্টার্ট হওয়ার 1 থেকে 2 সপ্তাহ আগে, আর মাল্টিদের ক্ষেত্রে কিছুদিন আগে দেখা যায়। আর তোমার এই পেনটা কেন হয়? কেননা সার্ভিক্স এবং লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা যে ডায়ালেট হচ্ছে বা স্ট্রেচ হচ্ছে, তার ফলে যে অ্যাডজাসেন্ট যে নার্ভগুলো রয়েছে সেগুলো ইরিটেট হচ্ছে, সেই জন্য পেন হচ্ছে। নার্ভ ইরিটেট হলে পেন হয়, ঠিক আছে, সেই জন্য পেন হচ্ছে। এবার দেখো প্রি লেবার, যেটাকে বলা হয় প্রি মনিটরি স্টেজ। প্রি লেবারটাকে প্রি মনিটরি স্টেজ বলে। এটা কি? দ্য প্রি মনিটরি স্টেজ মে বিগিন 2 to 3 weeks before the onset of true labor in primigravida and a few days before in multipara. তাহলে কি বলছে? প্রি মনিটরি যে স্টেজটা সেটা ট্রু লেবার পেন শুরু হওয়ার 2 থেকে 3 সপ্তাহ আগে এই স্টেজটাকে বলছে প্রি মনিটরি স্টেজ। এটা প্রাইমি গ্র্যাভিডাদের ক্ষেত্রে তাহলে ট্রু লেবার পেন শুরু হওয়ার 2 থেকে 3 সপ্তাহ আগে থেকে এটা শুরু হচ্ছে, আর কিছুদিন আগে দেখা যায় মাল্টিদের ক্ষেত্রে। ঠিক আছে, যে সময় লাইটেনিংটা হয়ে থাকে, তারপরে সার্ভিক্সটা ডাইলেট হতে শুরু করছে, এই জিনিসগুলোই প্রি লেবার স্টেজে দেখা যায়। ঠিক আছে, লাইটেনিং, সার্ভাইকাল ডাইলেটেশন মানে হতে শুরু হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রু লেবার পেন কিরকম ক্যারেক্টারিস্টিকটা কিরকম ট্রু লেবার পেনের? দেখো, পেনফুল ইউটেরাইন কন্ট্রাকশন অ্যাট রেগুলার ইন্টারভ্যাল। ঠিক আছে, তাহলে একটা পেনফুল ইউটেরাইন কন্ট্রাকশন হবে, কিন্তু সেটা রেগুলার ইন্টারভ্যালে হবে। এটা মনে রাখবে, রেগুলার ইন্টারভ্যালে পেনফুল ইউটেরাইন কন্ট্রাকশন হবে। ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশন ইনক্রিজ গ্র্যাজুয়ালি। ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশনটা ইনক্রিজ করবে, মানে নাম্বার অফ কন্ট্রাকশনটা ধীরে ধীরে ইনক্রিজ করবে। ঠিক আছে, এবার নেক্সট দেখো, ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশনও ইনক্রিজ করবে প্রোগ্রেসিভলি। বলছে ইন্টেন্সিটি মানে হচ্ছে ইউটেরাসের প্রেশারটা, সেই প্রেশারটাও হচ্ছে ইনক্রিজ করবে, ডিউরেশন বাড়বে। তাহলে কি কি বাড়লো? ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন, এই তিনটেই যখন বাড়বে এবং রেগুলার একটা ইন্টারভ্যালে পেনটা আসবে। ঠিক আছে, অ্যাসোসিয়েটেড উইথ শো প্রেজেন্ট থাকবে। শোটা আমি পরে ডিসকাস করছি। ঠিক আছে, শো প্রেজেন্ট থাকবে বা অ্যাপিয়ারেন্স হবে। আর প্রোগ্রেসিভ ইফেসমেন্ট অ্যান্ড ডায়ালেটেশন অফ সার্ভিক্স থাকবে। ঠিক আছে, প্রোগ্রেসিভ ইফেসমেন্ট মানে সার্ভিক্সটা পাতলা হয়ে যাবে এবং ডায়ালেটেশন হবে। আর হচ্ছে যে ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং যে পার্টটা সেটা ডিসেন্ট হবে। ফরমেশন অফ দ্য ব্যাক অফ ফোর ওয়াটার, এবং ব্যাক অফ ওয়াটার ফরমেশন হবে। নট রিলিভড বাই এনিমা অর সেডেটিভস। এই পেনটা কিন্তু এনিমা বা সেডেটিভস দিয়ে রিলিভ করা যাবে না। তাহলে কি কি ক্যারেক্টারিস্টিক্স হলো? পেনফুল একটা ইউটেরাইন কন্ট্রাকশন হবে রেগুলার ইন্টারভ্যালে, এবং ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন এই তিনটেই ধীরে ধীরে ইনক্রিজ করবে, এবং শো প্রেজেন্ট থাকবে। একটা প্রোগ্রেসিভ ইফেসমেন্ট এবং ডায়ালেটেশন অফ সার্ভিক্স থাকবে। ফলস পেনে কিন্তু ছিল না ডায়ালেটেশন অফ সার্ভিক্স আর ইফেসমেন্ট, এগুলো কিন্তু সেই রকম ছিল না, কিন্তু এখানে ধীরে ধীরে কিন্তু ডায়ালেটেশনটা আরো ইনক্রিজ হবে। ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট থাকবে, আর ফরমেশন অফ ব্যাক অফ ফোর ওয়াটার থাকবে। ঠিক আছে, কেন হয় পরে বলছি। নট রিলিভ বাই এনিমা অ্যান্ড সেডেটিভস। ঠিক আছে, এই পেনটাকে কিন্তু আমরা সেডেটিভ বা এনিমা দিয়ে কমাতে পারবো না, রিলিফ করতে পারবো না।
একদম রিলিফ করে দিতে পারবো না। এবার বলছে ফলস লেবার পেন কিরকম হয়। ডাল ইন নেচার, মানে কন্টিনিউ একটা ডিসকমফোর্ট ফিলিং হয়ে থাকে, ঠিক আছে। কনফাইন্ড টু লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড গ্রইন, তাহলে এটা কোথায় হচ্ছে, লোয়ার অ্যাবডোমেন এবং গ্রইনে। আর ট্রু লেবার পেনটা কোথায় হয়, ইন ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমেন এবং সেটা রেডিয়েট করে থাইতে। আর ফলস লেবার পেনটা তাহলে লোয়ার অ্যাবডোমেন এবং গ্রইনে হয়। মে বি অ্যাসোসিয়েটেড উইথ হার্ডেনিং অফ দ্য ইউটেরাস, এর সাথে হার্ডেনিং অফ ইউটেরাস অ্যাসোসিয়েটেড থাকতেও পারে, ঠিক আছে। দে হ্যাভ নো আদার ফিচার্স অফ ট্রু লেবার পেন অ্যাজ ডিসকাসড অ্যাবভ, আর কোনো কিন্তু ট্রু লেবার পেনের কোনো এখানে ফিচার থাকবে না, যেগুলো আগে বললাম সেই কোনো ফিচার এতে থাকবে না। ইউজুয়ালি রিলিফ বাই অ্যানালজেসিক, ওখানে কিন্তু অ্যানালজেসিক দিয়ে রিলিফ হচ্ছিল না, কিন্তু ফলস পেন কিন্তু অ্যানালজেসিক দিলে রিলিভ হবে। এবার দেখো লেবার পেন, লেবার পেন কি বলছে, থ্রুআউট প্রেগনেন্সি পেনলেস ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনস উইথ সিমালটেনাস হার্ডেনিং অফ দ্য ইউটেরাস অকার্স। থ্রুআউট প্রেগনেন্সিতে আমরা কি দেখি, যে একটা পেনলেস ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন হয়ে থাকে, তাই তো। আর সেই সাথে ইউটেরাসও হার্ডেনিং হয়, কিন্তু এইটা কিন্তু পেনলেস হবে এবং কোনো রকম সার্ভাইকাল ডাইলেটেশন থাকবে না এর সাথে, ঠিক আছে। দ্য কন্ট্রাকশন আর ইররেগুলার, এবং কন্ট্রাকশনটা ইররেগুলার হবে। অ্যান্ড ডু নট ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি অ্যান্ড রেগুলারিটি, ফ্রিকোয়েন্সিতে ইনক্রিজ হবে না। দ্য কন্ট্রাকশন চেঞ্জ দেয়ার ক্যারেক্টার, বিকাম মোর পাওয়ারফুল, ইন্টারমিটেন্ট অ্যান্ড আর অ্যাসোসিয়েটেড উইথ পেন। এবার এক টার্মে গিয়ে কি হয়, এই কন্ট্রাকশনটাই তার ক্যারেক্টারটা চেঞ্জ করে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। ইন্টারমিটেন্ট আসছে, ঘন ঘন আসে, এবং তার সাথে পেন থাকছে, ঠিক আছে। যেটা পেনলেস ছিল, হ্যাঁ, এবং হচ্ছে ইররেগুলার ছিল, সেটা এবার রেগুলার হয়ে যাচ্ছে, এবং ইন্টারমিটেন্ট হচ্ছে, এবং পেন অ্যাসোসিয়েটেড থাকছে। পেন মোর অফেন ফেল্ড ইন ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমেন অর রেডিয়েটিং টুয়ার্ডস থাই, যেটা বললাম পেনটা তাহলে ইন ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমেন হবে এবং সেটা থাইতে রেডিয়েট করবে। এবার কেন বলো তো পেনটা হয়ে থাকে, মানে এই যে ডাইলেটেশনের সাথে সাথে পেনটা হচ্ছে তাহলে কেন, দেখো এবার কন্ট্রাকশনটা হচ্ছে কি হয়, আপ থেকে ডাউনের দিকে কন্ট্রাকশনটা পাস করে, তাই তো। আপ থেকে ডাউনের দিকে পাস করছে, এটাকে তোমার কি হয়, তো যখন ওই উপর থেকে নিচের দিকে যায় তখন ফিটাসটাও হচ্ছে যে ডিসেন্ট হচ্ছে, এটা ডিসেন্ট করতে হেল্প করে ফিটাসটাকে। এবার ফিটাসটা ডিসেন্ট হলে এবার সার্ভিক্সের ওপর গিয়ে প্রেশার দেয়, ঠিক আছে। সার্ভিক্সের ওপর যখন প্রেশার দিচ্ছে, সেই একই কথা আগে যেটা বললাম, তার কাছাকাছি যে নার্ভগুলো থাকছে সেগুলো ইরিটেট হচ্ছে, হয়ে পেন হয়, এটা একটা কজ। এছাড়াও হচ্ছে যে পেরিটোনিয়ামটা স্ট্রেচ হচ্ছে, ঠিক আছে। ফিটাসের হচ্ছে যে গ্রোয়ের সাথে সাথে সেই সময় কন্ট্রাকশন হচ্ছে, আরো কন্ট্রাকশনটা বেড়ে গেছে, এবার তাই জন্য পেরিটোনিয়ামটা স্ট্রেচ হচ্ছে, সেই জন্য ওখানে নার্ভগুলো আরো ইরিটেট হচ্ছে। এবার দেখো মায়োমেট্রিয়াম কন্ট্রাক্ট করে, তখন মায়োমেট্রিয়াম কন্ট্রাকশনটাও তো বাড়ছে। এবার মায়োমেট্রিয়াম যখন কন্ট্রাকশন করছে তখন কি হয়, তার মধ্যে যে ব্লাড ভেসেলস গুলো আছে সেগুলোকে অক্লুড করে, অক্লুড করলে ওখানে কি হয়, ব্লাড যেহেতু যাচ্ছে না, হাইপক্সিয়া ওখানে ডেভেলপ করছে, ঠিক আছে। এবার হাইপক্সিক কন্ডিশনে পেন হয়, তো সেই জায়গায় নার্ভগুলো ইরিটেট হয়, পেন হচ্ছে, সেই একই যে নার্ভ ইরিটেশন হচ্ছে, পেন হচ্ছে। আচ্ছা, আর দেখো আর একটা কারণ আছে এখানে, সার্ভিক্স যখন ডাইলেট হচ্ছে, তার হ্যাঁ এটা তো আমি আগেই বললাম, সার্ভিক্স যখন ডাইলেট হচ্ছে তখন ওই নার্ভ ইম্পালসটা গিয়ে তখন হচ্ছে তোমার ব্রেনে গিয়ে হচ্ছে যে স্টিমুলেট করছে, তখনও কিন্তু পেনটা হচ্ছে ফিল করতে পারছে মা। আচ্ছা, তাহলে কেন পেন হয় বুঝতে পেরেছো, পেনটা কেন হয় বুঝতে পেরেছো তো। আচ্ছা, এবার দেখো ডাইলেটেশন অ্যান্ড ইফেসমেন্ট। লেবার পেনটা বুঝলে যে কন্ট্রাকশনটা কিরকম হচ্ছে, আর হচ্ছে পেনটা কেন শুরু হলো। এবার হচ্ছে ডাইলেটেশন অ্যান্ড ইফেসমেন্ট। এবার সার্ভিক্সটা ডাইলেট করছে এবং ইফেস হচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। ডিউ টু ইউটেরাইন কন্ট্রাকশন সার্ভিক্স ইজ ডাইলেটেড অ্যান্ড ওপেন্ড। বলছে এই যে কন্ট্রাকশনটা যে হচ্ছে, ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে, তার ফলে কি হয়, সার্ভিক্সটা ডাইলেটেড হতে শুরু করে। কেন, কন্ট্রাকশনের ফলে ফিটাসটা আরো নিচের দিকে আসতে থাকে, এসে সার্ভিক্সটাকে ডাইলেট করছে এবং সার্ভিক্সটা ধীরে ধীরে ওপেন হতে থাকে, ঠিক আছে। ডিউরিং প্রেগনেন্সি সার্ভিক্সটা কি ছিল, ক্লোজ ছিল, হ্যাঁ, এবং মানে হোল্ড রাখছিল এটাকে, ফিটাসটাকে হোল্ড করে রাখছিল, কিন্তু
যখন কন্ট্রাকশনটা বাড়ছে, ফিটাসটা ডিসেন্ট হচ্ছে, সার্ভিক্সটা তখন ওপেন হতে থাকে। আচ্ছা, এবার বলছে টেকিং আপ অফ সার্ভিক্স, সার্ভাইকাল ইভেসমেন্ট ইজ দ্য থিনিং, শর্টেনিং অ্যান্ড softening of the cervix that that happens as the body prepares for vaginal childbirth. টেকিং আপ অফ সার্ভিক্স হচ্ছে মানে সার্ভিক্সটা কি হয়, ডায়ালেট হতে হতে এবার ও তার ওপরে যে পার্ট আছে ইসমাস, সেটার সাথে ইনকর্পোরেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে, পাতলা হয়ে যায়, থিনিং হয়ে যায়, সফট হয়ে যায়, পুরো একটা পেপার লাইক লাগে, ঠিক আছে, পেপারের মতো হয়ে যায় ফিলিংসটা। আচ্ছা, এবার দেখো এটাকে তাহলে ইফেসমেন্ট বলছে, ঠিক আছে। আর সার্ভাইকাল ডাইলেটেশন দেখা হয় সেন্টিমিটারে, আর ইফেসমেন্ট দেখা হয় পার্সেন্টেজে, ঠিক আছে। আর 10 সেন্টিমিটার মানে ফুললি ডাইলেটেড, আর ইফেসমেন্টটা হচ্ছে পার্সেন্টেজে দেখা হয়, 50%, 80% এরকম। এবার দেখো শো, শো কাকে বলছে? শো হচ্ছে যে উইথ দ্য অনসেট অফ লেবার দেয়ার ইজ প্রফিউজ সার্ভাইকাল সিক্রেশন, ঠিক আছে। লেবার যখন শুরু হচ্ছে, সে মানে আমরা দেখেছি যে প্রেগনেন্সিতে এমনিতেই হচ্ছে সার্ভাইকাল সিক্রেশনটা ইনক্রিজ করেছিল হরমোনাল এফেক্টের ফলে, সেটা এক টার্মে বা অনসেট অফ লেবারের পর সেটা আরো প্রফিউজ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে আরো। সিমালটেনিয়াসলি দেয়ার ইজ স্লাইট উজিং অফ ব্লাড ফ্রম রাপচার অফ ক্যাপিলারি ভেসেলস অফ দ্য cervix and from the raw decidual surface caused by separation of the membrane due to stretching of the lower uterine segment. দেখো এই যে সার্ভাইকাল সিক্রেশনটা যে আরো বেশি বেড়ে যায়, এটা কি করে, একটা মিউকাস প্লাক তৈরি করছে, সার্ভিক্সের লোয়ার পার্টে একটা প্লাক তৈরি করে, ঠিক আছে, একটা টিনাসিয়াস মিউকাস প্লাক তৈরি করছে, যার ফলে তোমার ফিটাসটা কিন্তু এক্সপেল আউট হতে পারে না, ঠিক আছে, ফিটাসটাকে হোল্ড করে রাখে। এবার যখন এই কন্ট্রাকশন ডাইলেটেশন হতে শুরু হচ্ছে, তখন এই মিউকাস প্লাকটা কি হয়, যে মানে ফার্মলি যে অ্যাটাচ ছিল ওয়ালের সাথে, সেটা এবার লুজ হয়ে যায়, ঠিক আছে। লুজ হয়ে গেলে তার মানে তো সে এবার বেরিয়ে যাবে, তাই তো, লুজ হয়ে যাবে মানে সে ডিটাচ হয়ে যাবে। এবার কি হয়, এই যে তোমার এই ডাইলেট হচ্ছে, স্ট্রেচ হচ্ছে, তার ফলে ওখানে যে নার্ভগুলো রয়েছে বা ক্যাপিলারি গুলো রয়েছে, সরি নার্ভ নয়, ক্যাপিলারি গুলো রয়েছে, সেগুলো হচ্ছে টন হয়, ঠিক আছে, স্লাইড টন হয়, তাই জন্য ব্লিডিংটা হয়। এই যে স্ট্রেচ হচ্ছে, স্ট্রেচ হওয়ার ফলে ওখানে যে স্মল ক্যাপিলারি গুলো আছে সেগুলো তোমার টন হয়ে যাচ্ছে, সেই জন্য ব্লিডিংটা হয়। এবার এই মিউকাস প্লাকটা যে এক্সপেল আউট হচ্ছে, যেহেতু লুজ অ্যাটাচ হয়ে গেল, সেই জন্য ওখান থেকে ডিটাচ হচ্ছে এবং তার সাথে মিক্স থাকছে ব্লাড, স্লাইড ব্লাড, এটাকেই বলা হচ্ছে শো। বুঝতে পেরেছো শোটা? শো বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকবার বলছি, দেখো শো বলছে যে আমরা হচ্ছে যে সার্ভাইকাল যে স্ট্রেচ হচ্ছে, সার্ভিক্সটা যে স্ট্রেচ করছে, স্ট্রেচ করার ফলে কি হয়, ওখানে এবার যে ক্যাপিলারি গুলো আছে সেগুলো হচ্ছে তো টন হবে, মানে রাপচার হবে, তাই তো। স্ট্রেচ হতে থাকলে মানে সেটা বাড়তে থাকলে সেই জায়গায় ক্যাপিলারি গুলোর উপর চাপ পড়ছে, তো সেগুলো রাপচার হচ্ছে, রাপচার হয়ে কি হবে, ব্লিডিং হবে। আচ্ছা, এই জন্য হচ্ছে যে স্লাইড ব্লাড থাকছে। আর এই যে সার্ভাইকাস মিউকাস প্লাগটা ছিল, সেইটা যেহেতু সার্ভিক্সটা ডাইলেট করছে, তাই জন্য সেটা লুজ হয়ে গিয়ে সেই জায়গাটা থেকে ডিটাচ হচ্ছে, তাই এই মিউকাস প্লাগটা কিছুটা ব্লাড নিয়ে যে বেরিয়ে আসছে, সেটাকেই বলা হচ্ছে শো। বুঝতে পারলে না? আবার বলবো, মিউকাস প্লাগটা যে যে সার্ভিক্সে যে লোয়ার পার্টে যে ছিল, সেটা এবার সার্ভিক্সটা যখন ডাইলেট করছে, তখন কি হবে, বড় হতে শুরু করলে তখন সেই জায়গায় ওয়ালে যে অ্যাটাচ ছিল, সেখান থেকে তো সেটা লুজ অ্যাটাচমেন্ট হয়ে যাবে, লুজ হয়ে গেল, তো ঠিকঠাক ফার্ম আর তো নেই, যেহেতু ডাইলেট হতে থাকছে, বড় হতে থাকছে বলে ও তখন লুজ হয়ে গিয়ে বেরিয়ে চলে আসছে। আর যেহেতু হচ্ছে ক্যাপিলারি রাপচার হচ্ছে, তাই কিছু ব্লাড থাকছে, এটাকেই শো বলে। আচ্ছা, এবার দেখো ফরমেশন অফ ব্যাগ অফ ওয়াটার, ঠিক আছে। এবার ব্যাগ অফ ওয়াটার ফরমেশন হওয়ার বলছে কি, ডিউ টু স্ট্রেচিং অফ দ্য লোয়ার ইউট্রাইন সেগমেন্ট দ্য মেমব্রেনস আর ডিটাচ ইজিলি, যেটা আগেই বললাম, ইজিলি ডিটাচ হয়ে যায় বিকজ অফ ইটস লুজ অ্যাটাচমেন্ট টু দ্য পোরলি ফর্ম টেসিডুয়া।
তাহলে এটা ডিটাচ হয়ে যাচ্ছে লুজ অ্যাটাচমেন্টের জন্য, যেহেতু ডাইলেটেশন হলো। উইথ দ্য ডাইলেটেশনস অফ দ্য সার্ভাইকাল ক্যানাল, দ্য লোয়ার পোল অফ দ্য ফিটাল মেমব্রেনস becomes unsupported and tends to bulge into the cervical canal. As it contains liquor which has passed below the presenting part, it is called bag of water. কি বলছে দেখো, বলছে এই যে তোমার যে বললাম সার্ভাইকাল যে মিউকাস প্লাগটা ছিল সেটা যখন মানে হয়ে গেল, সেই জায়গা থেকে যখন বেরিয়ে আসছে ব্লাড নিয়ে, এবার ওখানে হচ্ছে যে তোমার মেমব্রেনটা কি লুজ হয়ে গেল, ওর মধ্যে তো ওয়াটার আছে, তো ওর মধ্যে তো ওয়াটার আছে, এই যে ডিটাচ হয়ে যাচ্ছে তার ফলে ওয়াটারটা ওখান থেকে বেরিয়ে চলে আসছে প্রেজেন্টিং পার্টের সামনে। ঠিক আছে, এটাকেই বলা হয় ফর্মেশন অফ ব্যাক অফ ওয়াটার। তাহলে এই যে স্ট্রেচিং হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, সার্ভিক্সটা, তার ফলে যে মেমব্রেনটা আছে অ্যামনিয়ন কোরিয়ন, এটা হচ্ছে তোমার ডিটাচ হয়ে যায়, ডিটাচ হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে যেহেতু লাইকার থাকে সেজন্য সেটা তখন ওই প্রেজেন্টিং পার্টের সামনে এসে জমা হচ্ছে, এটাকেই বলা হয় ব্যাগ অফ ওয়াটার। ঠিক আছে, এটা বাল্জ করে, বেলুনের মতো বাল্জ করছে। ঠিক আছে, হ্যাঁ ওটা হচ্ছে আগে ফর্মেশন হচ্ছে, তারপরে আমরা দেখি রাপচার অফ মেমব্রেন হয়। সামনের দিকে চলে আসলো তো মেমব্রেনটা ওখান থেকে যেহেতু সেপারেট হয়ে যাচ্ছে সেই জন্য সামনের দিকে ওয়াটারটা চলে এসে জমলো। এবার তারপরে হচ্ছে আরো কন্ট্রাকশন হতে হতে তারপরে লেবার মানে একদম যখন হচ্ছে যে সেকেন্ড স্টেজে গিয়ে আমরা দেখি রাপচার করে মেমব্রেনটা, তাই তো? হ্যাঁ, ওই ব্যাগ অফ ওয়াটারটাই রাপচার হয়। হ্যাঁ ওটাই। এবার দেখো, এবার স্টেজেস অফ লেবার। আচ্ছা কি কি স্টেজ, কটা স্টেজ আছে, কটা স্টেজ আছে বলো লেবারে? 4টে স্টেজ আছে। আচ্ছা প্রথমে ফার্স্ট স্টেজ দেখো, ফার্স্ট স্টেজ কি বলছে, ইট স্টার্টস ফ্রম দ্য অনসেট অফ লেবার, onset of true labor pain and ends up with full dilatation of cervix। তাহলে শুরু হচ্ছে যখন ট্রু লেবার পেন স্টার্ট হলো সেই সময় থেকে ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স পর্যন্ত হলো ফার্স্ট স্টেজ। ঠিক আছে, এই স্টেজগুলো ভালো করে পড়বে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ট্রু লেবার পেন স্টার্ট হওয়া থেকে ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স পর্যন্ত ফার্স্ট স্টেজ। এর দুটো ফেজ আছে, ল্যাটেন্ট ফেজ আর অ্যাক্টিভ ফেজ। ল্যাটেন্ট ফেজ বলছে 0 to 3 সেন্টিমিটার সার্ভাইকাল ডাইলেটেশন, তাহলে 0 থেকে 3 সেন্টিমিটার ডাইলেটেশন পর্যন্ত হলো ল্যাটেন্ট ফেজ। অ্যান্ড অ্যাক্টিভ ফেজ বলছে 4 to 10 সেন্টিমিটার অফ সার্ভাইকাল ডাইলেটেশন, যখন 4 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত অ্যাক্টিভ ফেজ বলছে। ঠিক আছে, আর এই ফার্স্ট স্টেজকে সার্ভাইকাল স্টেজ অফ লেবারও বলে। আর এর অ্যাভারেজ ডিউরেশন কত, প্রাইমিদের ক্ষেত্রে 12 আওয়ার, মাল্টিদের ক্ষেত্রে 6 আওয়ার্স। ঠিক আছে, প্রাইমিদের ক্ষেত্রে 12 আওয়ার আর মাল্টিদের ক্ষেত্রে 6 আওয়ার। আচ্ছা এবার সেকেন্ড স্টেজ অফ লেবার দেখো, ইট স্টার্টস ফ্রম ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স অ্যান্ড এন্ডস উইথ এক্সপালশন অফ দ্য ফিটাস ফ্রম দ্য বার্থ ক্যানাল। তাহলে এবার ফুল ডাইলেটেশন থেকে যতক্ষণ না ফিটাস বার্থ ক্যানাল থেকে এক্সপালশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেকেন্ড স্টেজ অফ লেবার। ঠিক আছে, তাহলে ফুল ডাইলেটেশন থেকে ফুল ডাইলেটেশন যেই হয়ে গেল সেই থেকে এক্সপালশন অফ ফিটাস পর্যন্ত হলো সেকেন্ড স্টেজ। এবার এরও দুটো ফেজ আছে, প্রোপালসিভ ফেজ, এক্সপালসিভ ফেজ। প্রোপালসিভ ফেজ কি, স্টার্টস ফ্রম ফুল ডাইলেটেশন আপ টু দ্য ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট টু দ্য পেলভিক ফ্লোর। তাহলে ফুল ডাইলেটেশন থেকে শুরু হয় এবং যতক্ষণ না এবং কতক্ষণ হয়, প্রেজেন্টিং পার্টটা যখন পেলভিক ফ্লোরে ডিসেন্ট করলো সেই পর্যন্ত হলো প্রোপালসিভ ফেজ। তাহলে প্রেজেন্টিং পার্টটা পেলভিক ফ্লোরে ডিসেন্ট হচ্ছে সেই পর্যন্ত প্রোপালসিভ ফেজ। এবার এক্সপালসিভ ফেজটা কি, is distinguished by maternal bearing down efforts and ends with delivery of the baby। এবার এখানে ম্যাটারনাল বিয়ারিং ডাউন এফর্টটা অ্যাড হয়। মা হচ্ছে দেখবে অনেক মা কি করে, আগে থেকেই হচ্ছে যে একটা বিয়ারিং ডাউন এফর্ট দিতে থাকে। মা যখন ফার্স্ট স্টেজ অফ লেবারে বিয়ারিং ডাউন এফর্ট দেয় তখন মাকে আমরা বারণ করি, তাই তো, কেননা মা অনেক বেশি এক্সস্টেড হয়ে যাবে। এই সেকেন্ড স্টেজে এবার গিয়ে হচ্ছে মাকে এনকারেজ করতে হবে বিয়ারিং ডাউন এফর্টের জন্য। ঠিক আছে, মা এবার এই বিয়ারিং ডাউন এফর্টটা দেওয়া যখন শুরু করবে সেই থেকে বেবি ডেলিভারি পর্যন্ত হচ্ছে এক্সপালসিভ ফেজ। ঠিক আছে,
এবার হচ্ছে থার্ড স্টেজ অফ লেবার। ইট বিগিনস আফটার এক্সপালশন অফ দ্য ফিটাস অ্যান্ড এন্ডস উইথ এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেন্স, যেটাকে আফটার বার্থ বলছে। তাহলে থার্ড স্টেজে কি হচ্ছে, তাহলে বেবি এক্সপালশনের পর থেকে এবার এক্সপালশন অফ প্লাসেন্টা এবং মেমব্রেন এই পর্যন্ত হলো থার্ড স্টেজ। ঠিক আছে, প্লাসেন্টা এবং মেমব্রেন এক্সপালশন পর্যন্ত হলো থার্ড স্টেজ। এর ডিউরেশন কত? এর ডিউরেশন হচ্ছে 15 মিনিটস, বোথ প্রাইমি আর মাল্টি দুজনদের ক্ষেত্রেই। আর সেকেন্ড স্টেজে হচ্ছে ডিউরেশন দেখো, প্রাইমিদের ক্ষেত্রে হচ্ছে 2 আওয়ার্স আর মাল্টিদের ক্ষেত্রে হচ্ছে 30 মিনিটস। আচ্ছা, আর তোমার এখানে থার্ড স্টেজে হচ্ছে তোমার 15 মিনিটস লাগছে দুজনদের ক্ষেত্রেই। প্রোপালসিভ ফেজটা হচ্ছে যখন ফুল ডাইলেটেশন হয়ে গেল, সেই থেকে বেবি যখন পেলভিক ফ্লোরে ডিসেন্ট হচ্ছে সেই সময়টাকে বলছে প্রোপালসিভ ফেজ। পেলভিক ফ্লোরে যখন আসছে বেবি, ঠিক আছে, পেলভিক ফ্লোরে যখন আসছে সেই সময়টা হচ্ছে প্রোপালসিভ ফেজ। আচ্ছা, এবার বলছে তোমার ফোর্থ স্টেজ অফ লেবার। ফোর্থ স্টেজ অফ লেবার কি? এটা হচ্ছে অবজারভেশনাল ফেজ, যেখানে অ্যাটলিস্ট 1 আওয়ার মাকে হচ্ছে অবজার্ভ করা হচ্ছে, 1 আওয়ার কি 2 আওয়ার। ঠিক আছে, এখানে কি হয়, এখানে কি দেখি আমরা, ইউট্রাইন কন্ট্রাকশনস কিরকম আছে, ইউটেরাসটা হার্ড আছে কিনা, মায়ের ভাইটাল সাইন্স গুলো চেক করা হয়, ইউরিন আউটপুট দেখা হয়। ঠিক আছে, এটা হলো ফোর্থ স্টেজ। আচ্ছা, এবার এবং সেই সাথে সাথে বেবিরও হচ্ছে, বেবিকেও অবজার্ভ করা হবে। এবার বলছে যে ফিজিওলজি অফ নর্মাল লেবার। এবার নর্মাল লেবারের ফিজিওলজি আমি আগেই বলেছি, সেইগুলোই এখানে আছে, তাই জন্য জাস্ট পয়েন্ট করে করে আমি দিয়েছি। ইউট্রাইন কন্ট্রাকশনস ইন লেবার, ইউট্রাইন কন্ট্রাকশনস হচ্ছে এবং রিট্রাকশনস হচ্ছে। রিট্রাকশন মানে কি? পার্মানেন্ট শর্টেনিং অফ ইউটেরাইন মাসেলস, ইউটেরাইন মাসেলস গুলো পার্মানেন্ট শর্টেন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কন্ট্রাকশন মানে হচ্ছে টেম্পোরারিলি শর্টেন হয়, মানে মানে হচ্ছে যে ওটা যখন কন্ট্রাকশন আসছে তখন ছোট হয়ে যাচ্ছে, তারপরে কন্ট্রাকশন যে চলে গেল, তারপরে আবার সাইজে ইনক্রিজ করলো, তার নর্মাল তার যে সাইজ ছিল সেই সাইজে ফিরে গেল, এটা হলো কন্ট্রাকশন। আর রিট্রাকশনটাতে কিন্তু পার্মানেন্টলি কিন্তু শর্টেন্ড হয়ে যাবে, এটা কিন্তু ইনভলিউশনে হেল্প করে, এই রিট্রাকশনটা আগের স্টেজে যেতে হেল্প করবে। আচ্ছা, এবার বলছি ইউটেরাইন কন্ট্রাকশন ইন লেবার। এটা তোমার ইনিশিয়েট হচ্ছে কি, দ্য পেসমেকার অফ ইউটেরাইন কন্ট্রাকশন ইজ সিচুয়েটেড ইন টিউবাল অস্টিয়া। এটা ইম্পর্টেন্ট, যে পেসমেকার অফ ইউটেরাইন কন্ট্রাকশন কোথায় আছে? টিউবাল অস্টিয়া। এখান থেকে ইউটেরাইন কন্ট্রাকশনটা ইনিশিয়েট হচ্ছে টিউবাল অস্টিয়া থেকে, এটাকে পেসমেকার বলছে ইউটেরাইন কন্ট্রাকশনে। ফ্রম ওয়্যার ওয়েভস অফ কন্ট্রাকশন স্প্রেড ডাউনওয়ার্ড, যেখান থেকে কন্ট্রাকশনটা ডাউনওয়ার্ডের দিকে স্প্রেড করে। হ্যাঁ, 2 আওয়ার্স প্রাইমি আর 30 মিনিটস হচ্ছে মাল্টিদের ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখো ইভেন্টস ইন ফার্স্ট স্টেজ অফ লেবার। কি কি ইভেন্ট হয়ে থাকে ফার্স্ট স্টেজ অফ লেবারে? কি কি ইভেন্ট দেখা যায়? ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স হয়। অ্যাকচুয়াল ফ্যাক্টরস এখানে কি কি রেসপন্সিবল? ইউট্রাইন কন্ট্রাকশনস অ্যান্ড রিট্রাকশনস, ব্যাক অফ মেমব্রেন্স, হ্যান্ড ওয়াটার অ্যান্ড ফোর ওয়াটার, এগুলো তোমাদের লাগবে না, জাস্ট এমনি কেন পয়েন্ট করে আগেই যেটা বুঝিয়ে দিয়েছি সেই কনসেপ্টটাই মাথায় রাখবে। ঠিক আছে, এটাই সেটাকে আরো বেশি করে দেয়া আছে এখানে। আর ইফেসমেন্ট অর টেকিং আপ অফ সার্ভিক্স আর লোয়ার ইউট্রাইন সেগমেন্টের ডাইলেটেশন, এগুলো হচ্ছে ফার্স্ট স্টেজের ইভেন্ট। এবার পোলারিটি অফ ইউটেরাসটা হচ্ছে কি, মানে এই যে তোমার যে কন্ট্রাকশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার তার সাথে হচ্ছে মানে ডাইলেটেশন, কন্ট্রাকশনের সাথে ডাইলেটেশন, এটার মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকবে। কন্ট্রাকশন যদি বাড়ে তত বেশি ডাইলেট হবে, এটাকেই পোলারিটি অফ ইউটেরাস বলে। ঠিক আছে, একটা কোঅর্ডিনেশন বজায় থাকবে কন্ট্রাকশন আর ডাইলেটেশনের সাথে। আচ্ছা, থান্ডাসে কন্ট্রাকশন বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো ইভেন্ট ইন সেকেন্ড স্টেজ অফ লেবার। এখানে প্রোপালসিভ ফেজ সেম একই জিনিস বলছে, ফুল ডাইলেটেশন থেকে যতক্ষণ বেবি টাচ করছে পেলভিক ফ্লোর, সেটাকে বলছে প্রোপালসিভ ফেজ। এক্সপালসিভ ফেজ মা যখন বিয়ারিং ডাউন এফর্ট দিতে শুরু করছে সেই থেকে বেবি ডেলিভারি পর্যন্ত। আর সেকেন্ড স্টেজে কি ইভেন্ট হয়? প্লাসেন্টাল সেপারেশন হয়। প্লাসেন্টাল সেপারেশনটা মার্জিনাল হতে পারে বা সেন্ট্রাল হতে পারে। ঠিক আছে, আর ডিসেন্ট অফ প্লাসেন্টা লোয়ার ইউট্রাইন সেগমেন্ট, প্রথমে প্লাসেন্টাটা কি হয়, সেপারেশন হলো, হয়ে তারপর সেটা ডিসেন্ট করলো লোয়ার ইউট্রাইন সেগমেন্টে, মানে চলে আসছে লোয়ার ইউট্রাইন সেগমেন্টে। এবার প্লাসেন্টাটা এক্সপালশন হবে। কিভাবে আমরা এক্সপালশন করি? কন্ট্রোল কন্ট্রাকশন, এটাই মোস্ট ইউজ করা হয়।
আর ফান্ডাল ম্যাসেজটা এখন সাধারণত দেওয়া হয় না, এখন মোর ইউজ করা হচ্ছে কন্ট্রোল কন্ট্রাকশন, ঠিক আছে। আর মেকানিজম অফ কন্ট্রোল অফ ব্লিডিং, আর তারপরে যে ওই ব্লাড ভেসেলসগুলো ওই ফিগার অফ 8 অক্লুড করছে ব্লাড ভেসেলসগুলোকে, তারপর থ্রম্বাই তৈরি হচ্ছে, এইভাবে যে ব্লিডিংটা স্টপ হচ্ছে সেইগুলো হচ্ছে থার্ড স্টেজের এই ইভেন্টগুলো হয়, ঠিক আছে। তাহলে প্লাসেন্টা সেপারেট হলো, হয়ে লোয়ার ইউট্রাইন সেগমেন্টে এলো, তারপর সেখান থেকে প্লাসেন্টা ডেলিভারি হলো। কিভাবে হবে? কন্ট্রোল কন্ট্রাকশনের মাধ্যমে বা ফান্ডাল মেসেজের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে কি, তারপর কন্ট্রোল অফ ব্লিডিং এর যে মেকানিজমটা হচ্ছে ওই তোমার ফিগার অফ 8 ব্লাড ভেসেলসগুলোকে অক্লুড করলো, তারপর ওখানে থ্রম্বাই তৈরি হলো, এইসব করে ব্লিডিংটা স্টপ হওয়াটা। আচ্ছা, কন্ট্রোল কন্ট্রাকশন কেউ একজন বলো দেখি। হসপিটালে প্লাসেন্টা গুলো কি করে? না, প্লাসেন্টা গুলো থেকে মেডিসিন তৈরি হয়, তো নিয়ে চলে যায়। এখন অনেক রকম নানা রকম তোমার আছে, মানে নানা রকম হচ্ছে মেডিসিন যেখানে তৈরি হয় না, সেই সব জায়গা থেকে এরকম দেখবে এক একটা হসপিটালের সাথে ওদের কন্ট্যাক্ট থাকে। এবার ওই তারা হচ্ছে যে লোক পাঠায় এবং প্লাসেন্টা গুলো নিয়ে চলে যায়, ওগুলো থেকে মেডিসিন তৈরি হয়। হ্যাঁ, ফেলে দেয়, যেসব হসপিটালের সাথে ধরো টাই আপ নেই, হ্যাঁ এরকম অনেক জায়গাতেই ফেলে দেয়। কিন্তু হচ্ছে যেমন বারাসাত এইসব হসপিটালে আমি দেখেছি, ওখানে কিন্তু হচ্ছে স্টোর করে রাখে এবং ওখানে লোক আসে, এসে নিয়ে যায়, ওগুলো মেডিসিন তৈরিতেই হয়। তারপরে তোমার এতেও হয়, ওই যে হাজরার কাছে যে হসপিটালটা আছে বলো, ওখানেও ওই হাজরার কাছে কি আছে বলো না, মেটার্নিটি হসপিটাল যেটা আছে, ওখানেও দেখেছি হয়, ওরা স্টোর করে রাখে। আয়রন ওষুধ তৈরি হয় ওটা থেকে। হ্যাঁ, চিত্তরঞ্জনেও স্টোর করে রাখি। হুম, আয়রন ট্যাবলেট তৈরি হয় ওটা দিয়ে, আরো হয়তো কিছু হয়। পুরো প্লাসেন্টাটাই নিয়ে চলে যায়, এবার তারপর কিভাবে করে সেটা জানি না। পুরো প্লাসেন্টাটাই হচ্ছে যে যেটা হচ্ছে যে বের করে দেয়া হলো, সেই পুরো প্লাসেন্টাটাকেই নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে ওরা এবার মেডিসিন কিভাবে বানায় সে আমি জানি না। আচ্ছা, এখানে দেখো প্লাসেন্টা সেপারেশনে এই দুটো টার্ম মনে রাখবে। একটা হচ্ছে স্লাজ মেথড, যেটা হচ্ছে মার্জিনাল সেপারেশন হলে তাকে স্লাজ মেথড বলে। আর যদি তোমার হচ্ছে যে আর একটা কি বললাম, সেন্ট্রাল সেপারেশন হয়ে থাকে, হ্যাঁ সেন্ট্রাল সেপারেশন হয়, তাহলে সেটা হচ্ছে ম্যাথিউস ডানকান বলে। এই দুটো টার্ম মনে রাখবে, মার্জিনাল হলে স্লাজ, আর ম্যাথিউস ডানকানটা হচ্ছে সেন্ট্রালে যদি সেপারেশন হয়। আচ্ছা, এবার দেখো মেকানিজম অফ লেবার। মেকানিজম অফ লেবার এটা প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট, আমি জাস্ট শুধু কি কি আছে, কি কি মুভমেন্ট হয় সেগুলো শুধু নামগুলো বলছি। It is defined as series of movement that occurs on the head in the process of adaptation during its journey through the pelvis. তাহলে এটাকে সিরিজ অফ মুভমেন্ট বলা হচ্ছে, ঠিক আছে। কতগুলো মুভমেন্টকে বলছে, যেটা কোথায় হচ্ছে, হেডে হচ্ছে, ঠিক আছে। কেন হয় না, অ্যাডাপ্টেশনের জন্য। থ্রু দ্য পেলভিস যখন ও জার্নি করছে, তখন মানে যে হেডের যে মুভমেন্ট গুলো হয়ে থাকে সেটাকেই বলা হচ্ছে মেকানিজম অফ লেবার। এবার প্রিন্সিপাল মুভমেন্ট কি কি হয় দেখো, এঙ্গেজমেন্ট হয়, ডিসেন্ট হয়, ফ্লেকশন হয়, ইন্টারনাল রোটেশন হয়, আর ক্রাউনিং, এক্সটেনশন, রেস্টিটিউশন, এক্সটার্নাল রোটেশন আর এক্সপালশন অফ ট্রাঙ্ক। প্রথমে এঙ্গেজমেন্ট মানে কি, যখন পেলভিক ব্রিমে প্রেজেন্টিং, যখন পেলভিক ব্রিমে যখন অক্সিপুটটা টাচ করছে, এটা হলো এঙ্গেজমেন্ট। তারপরে মানে এন্টার করছে যখন পেলভিক ব্রিমে, তখন সেটাকে এঙ্গেজমেন্ট বলা হচ্ছে। ডিসেন্ট, এটা কন্টিনিউয়াস প্রসেস, থ্রু আউট দ্য প্রসেসই হচ্ছে যে তোমার ডিসেন্ট হয়, ফ্লেকশনটাও হচ্ছে। এবার ইন্টারনাল রোটেশনে কি হয়, অক্সিপুটটা 1/8 সার্কেল রোটেট করছে, করে সিম্ফাসিস পিউবিসের নিচে থাকছে, বিহাইন্ড দ্য সিম্ফাসিস পিউবিস আসছে। ক্রাউনিং এ কি হয়, ক্রাউনিং এ বলছে যে এই যে ফিটাসের যে বাইপ্যারাইট হেডের যে বাইপ্যারাইটাল ডায়ামিটারটা,
এটা হচ্ছে ভার্বাল আউটলেটটাকে স্ট্রেচ করছে, ঠিক আছে, এবং হেডটা ওখানে পার্মানেন্টলি মানে এবার অ্যাপিয়ার হচ্ছে, মানে ভিজিবল হলো। আগে আমরা কিরকম দেখছিলাম যে হেডটা বাইরে আসছে আবার ভেতরে এন্টার করছে, তাই তো? এইটা যখন হওয়া বন্ধ হয়ে যাবে পার্মানেন্টলি, আমরা হেডটা এবার হক্সিপুটটা দেখতে পাবো, সেটাকেই ক্রাউনিং বলছে, ঠিক আছে। যখন সেখানে এসে ফিক্সড হয়ে যাবে আর মানে ভেতরে ভেতরে মানে ঢুকে যাওয়া বা হচ্ছে যে এই জিনিসগুলো হবে না, আবার বেরোবে, এরকম না হয়ে ফিক্সড হয়ে গেল ওখানে, সেটাকেই বলা হচ্ছে ক্রাউনিং। এক্সটেনশনটা কি? বেবি যে এবার হেডটা বর্ন হচ্ছে সেটাকেই বলা হয় এক্সটেনশন, ঠিক আছে। হেড বর্ন হওয়াটাকে এক্সটেনশন বলছে। রেস্টিটিউশনটা কি? রেস্টিটিউশনে অক্সিপুটটা হচ্ছে আবার 1/8 সার্কেল রোটেট করছে। দেখো ইন্টারনাল রোটেশনে যখন 1/8 সাইকেল রোটেট করে তখন কিন্তু নেকে একটা টর্শন হয় বা টুইস্ট হয়, সেইটা এই রেস্টিটিউশনে যখন আবার 1/8 সার্কেল ঘুরছে ইন্টারনাল রোটেশনের অপোজিটে ঘোরে কিন্তু, হ্যাঁ, তবেই টুইস্টটা আনটুইস্ট হবে, অপোজিটে হয়, ইন্টারনাল রোটেশনের অপোজিটে রেস্টিটিউশনটা হয়, তবেই ওই নেকের যে টর্শনটা হয়েছিল সেটা রিলিজ হয়, ঠিক আছে। আর তোমার এক্সটার্নাল রোটেশনে কি বলছে, এতে অক্সিপুটটা আরো রোটেট করছে, করে মেটার্নাল থাইয়ের দিকে যাচ্ছে, ঠিক আছে। আমরা দেখি তো যখন হেডটা এবার বন্ড হলো তারপরে দুবার রোটেট করে, দেখবে, ঠিক আছে। একবার যখন প্রথমবার রোটেশনটা হচ্ছে সেটাকে বলা হয় রেস্টিটিউশন, আর একবার রোটেট হয়, পুরো আমরা ওয়েট করি, তারপর ডেলিভারিটা করা হয়, মানে তারপর হচ্ছে যে হেডটাকে আমরা তারপর এ করছি, মানে গ্র্যাপস করে তারপর পুল করছি। আচ্ছা, তারপরে বলছে এক্সপালশন অফ দ্য ট্রাঙ্ক, তারপর এবার এক্সপালশন করা হচ্ছে পুরো ট্রাঙ্ক, ঠিক আছে। বেবি আউট হলো এবার। তাহলে এগুলো বুঝতে পেরেছো মেকানিজম অফ লেবার, এগুলোর ভেতরগুলো ডিটেলে অত লাগবে না, মোটামুটি জিনিসটা কি আমি বলে দিলাম, আর এটা প্র্যাকটিক্যালের জন্য এগুলো ইম্পর্টেন্ট। আর একবার বলবো। আচ্ছা, এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট মানে যখন হচ্ছে ফিটাল হেডটা যখন এন্টার করছে পেলভিক ব্রিমে, পেলভিক ব্রিম আমি পড়িয়েছিলাম কালকে ট্রু পেলভিসে, ব্রিম যেখানে বনি ল্যান্ডমার্ক গুলো থাকছে, সিম্ফাসিস পিউবিস, তারপরে হচ্ছে ইলিয়াক ক্রেস্ট, এই যে এই ল্যান্ডমার্ক গুলো 9টা ল্যান্ডমার্ক পড়িয়েছিলাম তো, ওইটা যেটা থাকছে সেটা হলো পেলভিক ব্রিম, ওখানে যখন আসছে তখন হচ্ছে এঙ্গেজমেন্ট, ট্রু পেলভিসে যখন এন্টার করছে। এবার ডিসেন্ট, তারপরে আসার পর ডিসেন্ট হচ্ছে, নিচের দিকে নামছে, ফ্লেকশন হচ্ছে, মানে এইগুলো কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে। এই ডিসেন্ট আর ফ্লেকশনটা পুরো থ্রু আউট হচ্ছে, থ্রু আউট দ্য লেবার প্রসেস হচ্ছে। আর তোমার ফ্লেকশনও হচ্ছে আরো, আর করে এবার ইন্টারনাল রোটেশন হবে। ইন্টারনাল রোটেশনে অক্সিপুটটা 1/8 সার্কেল রোটেট করে, কোথায় রোটেট করছে, করে সেটা সিম্ফাসিস পিউবিসের বিহাইন্ডে আসছে, 1/8 সার্কেল রোটেট করলো, করে সিম্ফাসিস পিউবিসের বিহাইন্ডে আসছে। এবার হচ্ছে ক্রাউনিং, ক্রাউনিং এ হচ্ছে বাইপ্যারাইটাল যে ডায়ামিটারটা আছে সেটা ভার্বাল আউটলেটকে স্টেচ করছে, ঠিক আছে, করে আর হচ্ছে যে রিসিড ব্যাক করে না, পেছন দিকে আর ফিরে যাচ্ছে না, সেটাকেই বলা হয় ক্রাউনিং অফ দ্য হেড। এবার বলছে এক্সটেনশন, এক্সটেনশন মানে যে হেডটা যে বর্ন হচ্ছে সেটাকেই বলা হয় এক্সটেনশন। আর রেস্টিটিউশন মানে এবার অক্সিপুটটা আরো হচ্ছে এবার হেডটা যখন বর্ন হয়ে গেল তখন হচ্ছে আবার 1/8 সার্কেল রোটেট করছে, কেন? নেকে যে টর্শনটা ইন্টারনাল রোটেশনের সময় হয়েছিল সেটাকে রিলিজ করবে বলে, সেজন্য ইন্টারনাল রোটেশনের অপোজিট দিকে 1/8 সার্কেল রোটেট করছে, করে টর্শনটাকে রিলিজ করে, ঠিক আছে। আর তারপরে বলছে রেস্টিটিউশন, এই এক্সটার্নাল রোটেশন, এক্সটার্নাল রোটেশনেও আবার কি হয়, আবার অক্সিপুটটা রোটেট করছে, করে এবার মেটার্নাল থাইয়ের দিকে চলে আসে, আরো থাইয়ের কাছে চলে আসছে অক্সিপুটটা। এবার তারপর এক্সপালশন অফ ট্রাঙ্ক হচ্ছে। হ্যাঁ, মার্জিনালটাকে স্লাজ বলছে আর সেন্ট্রালটাকে ম্যাথিউস ডানকান বলছে। আচ্ছা, এই ক্রাউনিংটা ওটা যেটা বললাম যে যা ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দ্য হেড, বাইপ্যারাইটাল ডায়ামিটার, এটা স্ট্রেচেস করতে ভার্বাল আউটলেটকে, এবার রিসেশন ব্যাক হচ্ছে না হেডটা, এই টার্মগুলো মনে রাখবে যে উইদাউট এনি রিসেশন অফ দ্য হেড ইভেন আফটার কন্ট্রাকশন ইজ ওভার, কন্ট্রাকশন চলে যাওয়ার পরেও আমরা আগে কি দেখছিলাম যে কন্ট্রাকশন যখন আসছে তখন হেডটা বেরোচ্ছে, হ্যাঁ, আবার হচ্ছে ভেতর দিকে চলে যাচ্ছে, কিন্তু এই ক্রাউনিং এ কন্ট্রাকশন চলে যাওয়ার পরও আমরা হচ্ছে হেডটাকে দেখতে পাবো, ভিজিবল হবে, সেটা ওখানে ফিক্স থাকবে, এটাকেই ক্রাউনিং অফ হেড বলা হয়। এবার দেখো পার্টোগ্রাফ,
এর আগে তাহলে সব বুঝতে পেরেছো তো? তা পাঠোগ্রাফ শুরু করছি। পাঠোগ্রাফ বলছে দেখো 1954 Immanuel A. Friedman introduced the initial graphic labor curve, যেটাকে সার্ভাইকোগ্রাফি বলছে, ট্র্যাকিং সার্ভাইকাল ডাইলেটেশনস ওভার টাইম। এই নামটা মনে রাখবে, হ্যাঁ। 1954 প্রথম হচ্ছে যে পাঠোগ্রাফটা প্রথম ইন্ট্রোডিউসড করেছিল কিন্তু ইমানুয়েল এ ফ্রাইডম্যান, ঠিক আছে। তারপর 1972 কি হলো দেখো, আর.এইচ. পিলফোর্ড অ্যান্ড এম. ক্যাসেল added the alert and action line to identify the prolonged labor। এবার এই দুজন কি করলো, অ্যালার্ট অ্যান্ড অ্যাকশন লাইন এই দুটোকে আইডেন্টিফাই, এই দুটো হচ্ছে তোমার অ্যাড করলো এই সার্ভাইকোগ্রাফির মধ্যে। এবার এই অ্যালার্ট আর অ্যাকশন লাইনটাকে অ্যাড করলো যাতে প্রলং লেবারটা আইডেন্টিফাই করা যায়। এবার তারপর নেক্সট কি হলো, দ্য সিম্পলিফাইড অর মডিফাইড পাটোগ্রাফ ওয়াজ ডেভেলপড বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইন 2000। তাহলে 2000 সালে দেখা গেল WHO এবার এটাকে আরো মডিফাই করলো, ঠিক আছে, মডিফাইড করলো এবং সিম্পলিফাইড করলো, যেটা এখন ইউজ হয় যে পাটোগ্রাফটা। এবার দেখো ডেফিনেশন কি বলছে, এ কম্পোজিট গ্রাফিক্যাল রেকর্ড অফ দ্য প্রসেস অফ লেবার ইনক্লুডিং সার্ভাইকাল ডাইলেটেশনস, ইন্টারভেনশনস, fetal and maternal condition on a single sheet of paper। তাহলে একটা সিঙ্গেল সিট অফ পেপার, পাটোগ্রাফতে একটা সিঙ্গেল সিট অফ পেপার, তো তার মধ্যে যে গ্রাফিক্যাল হচ্ছে রেকর্ড রাখা হচ্ছে কি না, প্রোগ্রেস অফ লেবার, তারপর সার্ভাইকাল ডাইলেটেশনস, ইন্টারভেনশন, কি কি ইন্টারভেনশন দেওয়া হচ্ছে, ড্রাগ দেওয়া হচ্ছে কি ফ্লুইড দেওয়া হচ্ছে, আর ফিটাল আর মেটার্নাল কন্ডিশন, সেই এই যে রেকর্ডটা রাখা হচ্ছে এটাকেই বলা হচ্ছে পাটোগ্রাফ। যে একটা সিঙ্গেল সিট অফ পেপারে এই যে রেকর্ডিং গুলো করা হয় সেটাকেই বলা হয় পাটোগ্রাফ। এবার অ্যাডভান্টেজ কি আছে পাটোগ্রাফের, এ সিঙ্গেল সিট অফ পেপার ক্যান প্রোভাইড ডিটেলস অফ নেসেসারি ইনফরমেশন অ্যাট এ গ্ল্যান্স। আমরা তাহলে এই সিঙ্গেল পেপারের মাধ্যমেই আমরা পুরো অ্যাট এ গ্ল্যান্স পুরো হচ্ছে যে একটা ডিটেলস পিকচার পাচ্ছি। আচ্ছা, গিভস ক্লিয়ার পিকচার অফ প্রোগ্রেস অফ লেবার, কতটা প্রোগ্রেস অফ লেবার হচ্ছে সেটা বুঝতে পারছি, যে প্রলংগেশন হচ্ছে কিনা সেটা তাড়াতাড়ি আমরা আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, ইট ইজ আ সিম্পল, ক্লিয়ার, ইজি টু ইউজ অ্যান্ড কস্ট এফেক্টিভ টুল। একটা সিঙ্গেল পেপারেই এটা তাই কস্ট এফেক্টিভ, আর এটা সিম্পলও, সবাই বুঝতে পারে। আর্লি ডিটেকশন অফ অ্যাবনর্মালিটি ইন লেবার শো দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস কুড বি টেকেন ইন টাইম। তাহলে আর্লি আমরা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা ডিটেকশন করতে পারছি, যার ফলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নিতে পারি, করে কোনো কমপ্লিকেশনস আমরা প্রিভেন্ট করতে পারছি। মেক অবজারভেশন অ্যান্ড রেকর্ডিং অফ ফিটাল অ্যান্ড মেটার্নাল কন্ডিশনস মোর অবজেক্টিভলি। ঠিক আছে, এখানে ফিটাল এবং মেটার্নাল কন্ডিশনটাকে আমরা তাহলে অবজার্ভ করতে পারছি। ইট ফেসিলিটেটস হ্যান্ড ওভার প্রসিডিওর, এবং এটার মাধ্যমে আমাদের হ্যান্ড ওভার দিতেও তো সুবিধা হচ্ছে, পুরো ডিটেল এখানে একটা হিস্ট্রি থাকছে, সেটা আমরা হ্যান্ড ওভারের সময় বললে একটা মানে একটা পেপারেই আমাদের অনেক হিস্ট্রি থাকতে বলে সুবিধাও হচ্ছে হ্যান্ড ওভার দিতে। আচ্ছা, তারপরে ইন্ট্রোডাকশনস। আচ্ছা আচ্ছা, ইট হ্যাজ রিডিউস দ্য ইনসিডেন্স অফ, আচ্ছা এই যে এই ইন্ট্রোডাকশনটা করা হলো পাটোগ্রাফের, এর ফলে কি হলো, ইনসিডেন্স অফ প্রলং লেবার, সিজারিয়ান সেকশন, এই রেটগুলোকে রিডিউসড করা গেছে, ঠিক আছে। কেননা আগে থেকেই হচ্ছে যখন ওটা অ্যাকশন লাইনের দিকে যাচ্ছে তখনই হচ্ছে যে কোনো কিছু ইন্ডাকশন অফ লেবার বলো বা অগমেন্টেশন অফ লেবার এগুলো করা হচ্ছে, করে সিজারিয়ান সেকশন বা প্রলংগেশন এগুলো প্রিভেন্ট করা হয়। দেয়ার ইজ ইমপ্রুভমেন্ট ইন মেটার্নাল মরবিডিটি, পেরিনেটাল মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। তাহলে এর মাধ্যমে আমরা মেটার্নাল মরবিডিটি মানে মায়ের অসুস্থতা সেটা আমরা প্রিভেন্ট করতে পারছি, পেরিনেটাল মরবিডিটি অ্যান্ড মর্টালিটি, ঠিক আছে, এটাকেও প্রিভেন্ট করতে পারছি। কম্পোনেন্ট কি কি আছে পাটোগ্রাফে দেখো, আইডেন্টিফিকেশনস ডেটা অফ দ্য মাদার আছে, ফিটাল কন্ডিশন, ফিটাল হার্ট রেট, অ্যামনিওটিক ফ্লুইড কালার। আচ্ছা, লেবারের মধ্যে সার্ভাইকাল ডাইলেটেশনস এগেনস্ট টাইম। আচ্ছা, কন্ট্রাকশনস পার 10 মিনিটসে কত আসছে, ইন্টারভেনশন যেমন কোনো মেডিসিন বা ড্রাগ, আইভি ফ্লুইড এগুলো দেওয়া হলে সেটা আমরা এখানে নোট করতে পারছি। মেটার্নাল কন্ডিশনের মধ্যে পালস, বিপি, টেম্পারেচার এগুলো এখানে রেকর্ড করা হচ্ছে, এগুলো কম্পোনেন্ট। বা প্লটিং অফ দ্য পাটোগ্রাফের মধ্যে দেখো,
এই দেখো এটা হচ্ছে পাটোগ্রাফের পিকচার, দেখো উপরে ফিটাল হার্ট রেট, ফিটাল হার্ট রেট গুলো তাহলে এখানে ডট দিয়ে এখানে ফিটাল হার্ট রেট গুলো দেখানো হচ্ছে এবং তারপর সেই ডট গুলোকে একটা লাইন দিয়ে অ্যাড করা হয়। আচ্ছা, তারপরে আছে কি দেখো অ্যামনিওটিক ফ্লুইডের কালার। অ্যামনিওটিক ফ্লুইডটা দেখো, অ্যামনিওটিক ফ্লুইডটা কালারটা কিরকম হচ্ছে, যদি হচ্ছে ধরো মেমব্রেন রাপচার না হয় তাহলে হচ্ছে সেটা আই লেখা হয়, ইনট্যাক্ট আছে। আচ্ছা, যদি হচ্ছে যে মেমব্রেন রাপচার হয়ে যায় আর লেখা হয়, আর যদি হচ্ছে যে রাপচার হয়ে যায় বা ব্লাড থাকে তাহলে সেটাকে আমরা কিন্তু বি লিখি, আর ক্লিয়ার থাকলে সি লিখি। আচ্ছা, এবার দেখো তারপর হচ্ছে সার্ভাইকাল ডাইলেটেশনটাকে এখানে দেখানো হচ্ছে। দেখো এবার এখানে তোমার হরাইজেন্টাল আছে আর ভার্টিক্যাল আছে। ভার্টিক্যালি হচ্ছে সার্ভাইকাল ডাইলেটেশন কত সেটা পুট করা হচ্ছে, আর হরাইজেন্টালি হচ্ছে টাইমটাকে আমরা দেখাই, 4 ঘন্টা ছাড়া ছাড়া দেখা হয়, সেই টাইমটা আমরা প্লট করছি হরাইজেন্টালি। আচ্ছা, তারপরে আছে কন্ট্রাকশন 10 মিনিটে কটা আসছে সেটা এখানে রেকর্ড করা হচ্ছে। তারপরে কত কি কি ড্রাগ দেওয়া হলো বা হচ্ছে কোনো আইভি ফ্লুইড দেওয়া হচ্ছে কিনা সেইটা এখানে নোট করছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার মায়ের হচ্ছে পালস, বিপি সেটা দেখছে। পালসটা হচ্ছে তোমার ডট দিয়ে হচ্ছে ডিনোট করছে, আর বিপিটা হচ্ছে তোমার অ্যারো মার্ক দেওয়া হয়। আচ্ছা, উপরের অ্যারোটা হচ্ছে সিস্টোলিক আর নিচের অ্যারোটাকে ডায়াস্টোলিক ইন্ডিকেট করে। আর টেম্পারেচারটা 4 ঘন্টা ছাড়া ছাড়া দেখা হচ্ছে। আচ্ছা, আর ইউরিনের মধ্যে প্রোটিন, অ্যাসিটোন, ভলিউম কত হচ্ছে সেগুলো দেখা হয়। এবার দেখো আইডেন্টিফিকেশন ডেটা। প্রথমে আমরা দেখলাম আইডেন্টিফিকেশন ডেটা, তার মধ্যে নেম অফ মাদার, নেম অফ হাজবেন্ড, এজ অফ মাদার, প্যারিটি, হ্যাঁ কোন গ্র্যাভিডা, তারপরে প্যারা, লিভিং চাইল্ড কটা আছে, অ্যাবর্শন কটা আছে, এইগুলো লেখা হয়। আর হসপিটাল রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন, এগুলো হচ্ছে আইডেন্টিফিকেশন ডেটার মধ্যে থাকছে। নেক্সট হচ্ছে দেখো এখানে ফিটাল কন্ডিশন। ফিটাল কন্ডিশনের মধ্যে ফিটাল হার্ট রেট আছে, এটা হচ্ছে 30 মিনিট ছাড়া ছাড়া দেখা হয় এবং ডট দিয়ে প্লট করা হয়। তারপর সেই ডটটাকে একটা কন্টিনিউয়াস লাইন দিয়ে কানেক্ট করে দেওয়া হয়, ঠিক আছে। আর নর্মাল ফিটাল হার্ট রেট বলেছি 120 থেকে 160। ঠিক আছে, এবার তাহলে আমরা এরকম ভাবে প্লট করতে থাকলে আমরা বুঝতে পারবো যে কোনো ডেভিয়েশন হচ্ছে কিনা, বাড়ছে বা কমছে কিনা। যদি দেখি যে কোনো সময় ফিটাল হার্ট রেটটা বাড়া পেয়েছি বা হচ্ছে কম পেলাম, 120 কম বা 160 বেশি, তখন হচ্ছে আমরা কিন্তু 30 মিনিটের ওয়েট করবো না, আমরা কিন্তু সেক্ষেত্রে কিন্তু 15 মিনিট ছাড়া ছাড়াই আমাদের ফিটাল হার্ট সাউন্ড দেখতে হবে। আচ্ছা, এবার দেখো ইন্টারপ্রিটেশন অফ ফিটাল হার্ট রেট। এই যে নর্মাল হচ্ছে 120 থেকে 160, নন রিঅ্যাসুরিং হচ্ছে 110 থেকে 119, আর অ্যাবনর্মাল হচ্ছে যখন 100-এর কম থাকবে তখন ফিটাল ব্র্যাডিকার্ডিয়া, আর 160-এর বেশি থাকলে 160-এর বেশি থাকলে সেটা হচ্ছে ফিটাল ট্র্যাকিকার্ডিয়া। আচ্ছা, এবার দেখো দেয়ার মে বি স্লোয়িং অফ ফিটাল হার্ট রেট ডিউরিং আ কন্ট্রাকশনস ডিউ টু ভেগাল স্টিমুলেশন। মানে এই যে দেখো যখন হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে তখন কিন্তু ফিটাল হার্ট রেটটা কমে যায়, আর তারপরে আবার কন্ট্রাকশন যখন চলে যায় তখন আবার সেটা নর্মালে ফিরে আসে, ঠিক আছে। যদি ফিরে না আসে সেটা কিন্তু অ্যাবনর্মাল। এবার দেখো অ্যামনিওটিক ফ্লুইড, যেটা বললাম যে ইট ইজ আ ক্লিয়ার ফ্লুইড দ্যাট অ্যাকুমুলেটস উইথিন দ্য অ্যামনিয়ন সারাউন্ডিং দ্য ফিটাস। আর এর কালারটা হচ্ছে রেকর্ড করা হয় যদি মেমব্রেন রাপচার হয়ে যায়, আর যদি রাপচার না হয় তাহলে আই লেখা হয়, ইন্ট্যাক্ট আছে। আর ইট ইজ রেকর্ডেড অ্যাট এভরি 30 মিনিটস ইন্টারভ্যাল বাই ভ্যাজাইনাল ইন্সপেকশনস অর পার ভ্যাজাইনাল এক্সামিনেশনস। তাহলে এইটা আমরা 30 মিনিটস ছাড়া ছাড়া আমরা রেকর্ড করছি, আর এখানে ওগুলো সেম কথাই বলছে, দেখে নেবে। তারপরে দেখো সার্ভাইকাল ডাইলেটেশন। সার্ভাইকাল ডাইলেটেশন ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ সেন্টিমিটার। সার্ভাইকাল ডাইলেটেশনটাকে আমরা এক্সপ্রেস করছি সেন্টিমিটারে, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, এভাবে আমরা এটাকে এক্সপ্রেস করি। আর সার্ভাইকাল ডাইলেটেশনটা আমরা অ্যাসেস করছি কিভাবে, ভ্যাজাইনাল এক্সামিনেশনের মাধ্যমে। আচ্ছা, তারপরে দেখো ইট ইজ মার্কড অন দ্য পার্টোগ্রাফ উইথ আ ক্রস। এই ক্রস সাইন দিয়ে আমরা সার্ভাইকাল ডাইলেটেশনটা দেখাই। আচ্ছা, at the intersection of vertical and horizontal line, the crosses are connected by continuous line. তারপরে ক্রসগুলো একটা কন্টিনিউয়াস লাইন দিয়ে অ্যাড করা হচ্ছে।
Dilatation is assessed at every 4 hours per vaginal examination. তাহলে সার্ভাইকাল ডাইলেটেশন কতক্ষণ ছাড়া ছাড়া দেখা হয়? 4 ঘন্টা ছাড়া ছাড়া দেখা হয়। প্লটিং অন পাটোগ্রাফ বিগিনস অ্যাট 4 সেন্টিমিটার। মনে রাখবে 4 সেন্টিমিটার থেকে পাটোগ্রাফ প্লটিং করা হচ্ছে। দ্য ফার্স্ট প্লটিং ইন অ্যাক্টিভ ফেজ ইজ অলওয়েজ ডান অন দ্য অ্যালার্ট লাইন। তাহলে এই যে দেখো অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন দেওয়া আছে, আমরা সবসময় ফার্স্ট যে প্লটিংটা অ্যালার্ট লাইনে হবে, অ্যালার্ট লাইনের উপর করতে হবে। ঠিক আছে, 4 সেন্টিমিটার থেকে এটা শুরু হবে আর হচ্ছে অ্যালার্ট লাইনের উপরে হবে। ইট ইজ আ গ্রাফ অফ সার্ভাইকাল ডাইলেটেশনস অ্যাগেন্স্ট টাইম ইন আওয়ার্স। ঠিক আছে, এবার ওই 4 ঘন্টা ছাড়া ছাড়া আমরা দেখাচ্ছি। দ্য ভার্টিক্যাল স্কেল রিপ্রেজেন্ট দ্য সার্ভাইকাল ডাইলেটেশনস ফ্রম 4 সেন্টিমিটার টু 10 সেন্টিমিটার। তাহলে এখানে 4 সেন্টিমিটার টু 10 সেন্টিমিটার পর্যন্ত দেখানো হচ্ছে। 1 স্কোয়ার মানে হচ্ছে 1 সেন্টিমিটার। আর হচ্ছে যে ওপরের দিকের কথা বলছে। আর হরাইজেন্টালি যদি দেখি তাহলে হচ্ছে এই হরাইজেন্টাল যে কলামগুলো সেটা হচ্ছে যে তোমার টাইম এবং আওয়ার এটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এই হরাইজেন্টাল যে মানে রোগুলো আছে সেগুলো টাইম এবং আওয়ারকে রিপ্রেজেন্ট করছে। আর এখানে একটা স্কোয়ার মানে 30 মিনিট করে। ঠিক আছে, uterine contraction দেখো, the number of contraction in 10 minutes and their durations are recorded by palpating the fundus of the uterus. বলছি বা 10 মিনিটে কটা কন্ট্রাকশন আসছে সেটা আমরা ইউটেরাস প্যালপেট করে দেখব, দেখে সেটা আমরা রেকর্ড করব। ঠিক আছে, ইচ বক্স রিপ্রেজেন্ট 1 কন্ট্রাকশনস উইথ দ্য ফলোইং সেট। আচ্ছা, এবার দেখো প্রত্যেকটা বক্স মানে একটা কন্ট্রাকশনস। আচ্ছা, এবার মাইল্ড কন্ট্রাকশনস, মডারেট কন্ট্রাকশনস আর সিভিয়ার কন্ট্রাকশন হয়। মাইল্ডের ক্ষেত্রে বলছে যদি কন্ট্রাকশনটা 20 সেকেন্ডের কম লাস্ট করে সেটাকে বলছে মাইল্ড। আর মাইল্ডের ক্ষেত্রে কিরকম হবে দেখো, ডট দিয়ে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। আর মডারেট কন্ট্রাকশনটা কন্ট্রাকশন লাস্ট করছে 20 থেকে 40 সেকেন্ড। ঠিক আছে, 20 থেকে 40 সেকেন্ডস পর্যন্ত লাস্ট করছে। আর এখানে তাহলে একটা লাইন দেয়া হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা মডারেট কন্ট্রাকশন দেখাই। আর সিভিয়ারের ক্ষেত্রে পুরো ব্ল্যাক থাকছে, ডার্ক করে দেওয়া হয়। আর এটা হচ্ছে যখন 40 সেকেন্ডসের বেশি লাস্ট করছে কন্ট্রাকশন, তখন হচ্ছে সিভিয়ার কন্ট্রাকশন। এবার হচ্ছে ইন্টারভেনশন। ইন্টারভেনশনে হচ্ছে যে যদি কোনো ড্রাগ দেওয়া হয় বা আইভি ফ্লুইড দেওয়া হয় সেগুলো ওখানে নোট করতে হবে। আচ্ছা, এবার দেখো মেটার্নাল কন্ডিশন। মেটার্নাল কন্ডিশনের মধ্যে মেটার্নাল হচ্ছে ভাইটাল যে প্যারামিটারসগুলো আছে সেগুলো দেখা হয়। মায়ের হচ্ছে পালসটা চেক করা হচ্ছে 30 মিনিট ছাড়া ছাড়া। ঠিক আছে, এটাও তোমার ডট দিয়ে দেখানো হয়, তারপর একটা লাইন দিয়ে কানেক্টেড করা হয়, কন্টিনিউয়াস লাইন দিয়ে। আর ব্লাড প্রেশারটা দেখা হয় 4 আওয়ার্স ইন্টারভাল। ঠিক আছে, আর এটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যার উপরের যে অ্যারোটা সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর নিচের যে অ্যারোটা দিচ্ছে সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে ইন্ডিকেট করছে। এবার দেখো এই সেম কথাই বলছে। তারপর টেম্পারেচার দেখো, টেম্পারেচার 4 ঘন্টা ছাড়া ছাড়া দেখা হচ্ছে। আর সেলসিয়াসে দেখা হয়, সেলসিয়াসে মানে এখানে লেখা হয় সেলসিয়াসে। তারপরে হচ্ছে ডেলিভারি ডিটেলস। সামারি অফ দ্য ডেলিভারি ইজ রিটেন অন দ্য পাটোগ্রাফ। আচ্ছা, তার ডিটেলস কি কি লেখা হয়? মোড অফ দ্য ডেলিভারি, সেটা স্পন্টেনিয়াস ভ্যাজাইনাল ডেলিভারি, আচ্ছা নাকি না সেখানে এপিজিওটমি দেওয়া হয়েছে বা টিআর হয়েছে, সেগুলো মেনশন করা হয়। আর ডেট অ্যান্ড টাইম অফ ডেলিভারি, বেবি সেক্স, বেবির ওয়েট কত, আইডেন্টিফিকেশন বা ডিক্স নাম্বার কি আছে, সেগুলো হচ্ছে কোথায় লেখা হয় বলো তো? যেখানে সার্ভাইকাল ডাইলেটেশনসটা প্লট করছি তার পাশে যে জায়গাটা আছে সেই জায়গাটায় আমরা এই ডেটাগুলোকে পুট করব। ঠিক আছে, আচ্ছা কোনো কনফিউশন আছে? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, কে না বললে গো? কোনটা বুঝতে পারোনি সে? কে বুঝতে পারোনি, কি বুঝতে পারোনি বলো? কি লগ বুক মেনটেন, মানে পাটোগ্রাফ কি করে মেনটেন করা হয়? যেগুলো তোমাদের লাগবে সেগুলো তো সবই ঠিক করে বলে দিলাম যেগুলো করা হয়।
লগবুক মানে কেসবুকের কথা বলছো? প্যারা মানে হচ্ছে তার হচ্ছে যে মানে প্রেগনেন্ট কতবার হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাভিডা, ঠিক আছে? কতবার প্রেগনেন্সি আসছে সেটা হচ্ছে গ্র্যাভিডা। আচ্ছা, প্যারা মানে কতগুলো তার ভায়াবিলিটি পিরিয়ড পর্যন্ত যাচ্ছে সেটাকে বলা হচ্ছে প্যারা, ঠিক আছে? ভায়াবিলিটি পিরিয়ড ক্রস করলে তবে সেটা হচ্ছে প্যারা। এবার ভায়াবিলিটি পিরিয়ডটা নিয়ে কনফিউশন আছে, কালকেই বললাম। আচ্ছা, ওই ভায়াবিলিটি পিরিয়ডটা ক্রস করলে তখন আমরা তাকে প্যারা বলবো। ধরো ধরো একটা মা প্রেগনেন্ট হয়েছে, ঠিক আছে? তার হচ্ছে ধরো 3 মাসে ধরো 12 উইক্সে গিয়ে সেটা বেবিটা মিসক্যারেজ হয়ে গেল, তখন মা কিন্তু গ্র্যাভিটার জায়গায় আমি 1 লিখবো, কিন্তু প্যারা কিন্তু এখানে 0 থাকবে, ঠিক আছে? কেননা সে ভায়াবিলিটি পিরিয়ড পর্যন্ত যায়নি। 20 উইক ক্রস করলে সেক্ষেত্রে আমি তো বললাম যে ভায়াবিলিটি পিরিয়ডটা নিয়ে কনফিউশন আছে, সেটা পরে বলে দেবো। আমি এটা জেনে নিয়ে বলে দেবো ঠিক করে, ঠিক আছে? কোনো ডক্টরকে জিজ্ঞেস করে বলে দেবো। কি ধরনের কোশ্চেন আসবে যেমন ডেফিনেশন দিয়ে থাকতে পারে, যে ট্রু লেবার, তারপর ট্রু লেবার ফলস লেবারের ক্রাইটেরিয়া গুলো দিয়ে থাকতে পারে। আচ্ছা, ইউটোশিয়া ডিস্টোশিয়া, এগুলো নর্মাল লেবারকে বলে ইউটোশিয়া, নর্মাল লেবার হচ্ছে ডিস্টোশিয়া, এগুলো। তারপরে ধরো তোমার এবার অনসেট অফ লেবার দিয়ে সেরকম ভাবে আসবে না তোমাদের ক্ষেত্রে, ওটা অত ইম্পর্টেন্ট নয়, শুধু জাস্ট একটু নলেজটা দিয়ে রাখলাম, যদি ইন্টারভিউতে কিছু জিজ্ঞাসা করে বলতে পারবে, ক্লিয়ার থাকবে। আর হচ্ছে তোমার এই যে প্লাসেন্টা সেপারেশনের হচ্ছে দুটো বললাম, যে মার্জিনাল সেপারেশন, সেন্ট্রাল সেপারেশনের নামগুলো, ক্রাউনিংটা কি, তারপরে তোমার এক্সটেনশনটা আসতে পারে, যে বর্ন অফ দ্য হেড, সেটা হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এই যে এঙ্গেজমেন্ট, তারপরে ডিসেন্ট, ফ্লেকশন, এই যে সিরিয়ালি হচ্ছে সেটা ধরে আসতে পারে, এরপর কোনটা হতে পারে, এরকম। এগুলোই হয় সাধারণত। আর পাটোগ্রাফ নিয়ে তোমার কতক্ষণ ছাড়া ছাড়া দেখা হয়, বা কি কি দেখা হয়, এই দেখা হয়, কোনটা দেখা হয় না, এরকম দিতে পারে কম্পোনেন্ট গুলোর মধ্যে। কবে থেকে স্টার্ট করা হয়, কোন লাইনে ফার্স্ট প্লট করবে। হ্যাঁ, শোটা আসতে পারে। এরপরে বাকিটা হচ্ছে কালকে ম্যানেজমেন্টটা পড়াবো, ঠিক আছে? আজকে আর টাইম নেই, কালকে ম্যানেজমেন্ট গুলো পড়াবো। ঠিক আছে, গুড নাইট, লিভ করছি।